নিউক্লিয়াস অনেক জটিল করে দিয়েছে কেন? ছবিগুলো এই শোনো শোনো শোনো, যাদের যাদের বিজ্ঞানের ছবি আছে তোমাদের বইতে তো ছবিগুলো অনেক কালারফুল করে দেওয়া আছে, তো খাতায় এত কালারফুল আর এত শেডমেড দিয়ে আঁকতে হবে না, স্কেচ দিতে নেই এ ছবিতে। কোন স্যার দিও তাহলে, আসলে ছবিতে কিন্তু দিতে নেই। আচ্ছা তাহলে তোমাদের 3টে ছবি আছে তাই তো? ছক তো বই থেকে লিখে বলবা। ছবিগুলো হচ্ছে খুব সাধারণ করে এঁকে আমি তোমাদের গ্রুপে পাঠিয়ে দেবো, ঠিক আছে? সেখান থেকে তোমরা ঢুকে নেবা। না না, আমি পড়াশোনা করেছি না কোনোদিন। ওইটা আচ্ছা, এবার মেয়েদের তোমার, হ্যাঁ বল, তাহলে ওটাই এঁকে দেবো। আচ্ছা দেব, একটা কাজ করো তো, একটা পেজে লেখো, সেটা তুমি জানো তো, জীবন বিজ্ঞানের প্রজেক্টের গুলো লেখো, কি কি লিখতে হবে লেখো, লিখে আমাকে দাও। আচ্ছা এই রিয়া বলো, তোমাদের কি দিয়েছে? অঙ্ক কি দিয়েছে? লেখো তো, খাতায় লেখো, লিখে দাও। খাতায় লিখে একটা লেখো। লেখো। আছে দেব, ওখানে লিখতে হবে না, এই যে দেবকুমার লিখতে, এই পেজ দিচ্ছ, এই পেজে লিখবো, তোমাদের স্কুলের নাম লিখবো। এ দেবে নাও, লেখো। প্রথমে উপরে স্কুলের নাম লিখবা, এই স্কুলের নাম লিখবা। পরের সপ্তাহে, ও মানে পুজোর পরে। অঙ্ক বই খাতা বার করো, অঙ্ক বই খাতা বার করো। যদি সবার কথা বলা শেষ হয় তাহলে অঙ্ক বই খাতা বার করো। আচ্ছা পরিতা বলো তো, আগের দিন 9 কোনটা করেছিলাম? কোনটা কোনটা? 1, 4 আর 8, তাই তো? আচ্ছা তাহলে 2 থেকে শুরু করি। আচ্ছা 9 গুলো চেষ্টা করেছো কে কে বাড়িতে? মাত্র এই 4 জন? আপনি করেছেন? বাহ, আপনারা করেননি কেউ? ও আচ্ছা, তোমার হাতে কি খুব যন্ত্রণা করছে এখনো? 10 গুলো বেড়েছো?
ঠিক আছে, 10 গুলো না দেখালে কি করে হবে? আচ্ছা, 9-এর 2 থেকে শুরু করছি। হ্যাঁ, কথা বলবো না কেউ নিজেদের মধ্যে। 2 to the power x plus 2 plus 2 to the power x minus 1 সমান সমান 9। আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে খেয়াল করো তো, এখানে কিন্তু গুণ চিহ্ন দেওয়া নেই। যদি গুণ চিহ্ন দেওয়া থাকতো তাহলে করতাম কি, যেহেতু নিধান একই, ঘাতগুলোকে যোগ করে দিতাম। এখানে কি চিহ্ন দেওয়া আছে? যোগ চিহ্ন দেওয়া আছে, তাই না? তাহলে অঙ্কটা এক্ষেত্রে আমাকে অন্যভাবে করতে হবে। কিভাবে করব? দেখো, 2 টু দি পাওয়ার x প্লাস 2 আছে, প্লাস 2 টু দি পাওয়ার x মাইনাস 1 আছে। এখান থেকে কি কিছু কমন নেওয়া যেতে পারে? হ্যাঁ, না, আগে আমাকে এগুলোকে ভাঙতে হবে। তাহলে 2 টু দি পাওয়ার x প্লাস 2 এটাকে আমরা এইভাবে লিখতে পারি। দেখো, 2 টু দি পাওয়ার x ডট 2 টু দি পাওয়ার 2 লিখতে পারি। হ্যাঁ, ঘাতের উপরে যোগ আকারে আছে, তখন যদি ভেঙে দিই তাহলে গুণ আকারে থাকবে। নিধান একই থাকবে, ঘাতগুলো গুণ আকারে থাকবে। সরি, নিধানগুলো একই, গুণ আকারে থাকবে, ঘাতগুলো তখন যোগ আকারে। ঠিক আছে, প্লাস 2 টু দি পাওয়ার x বাই 2 টু দি পাওয়ার 1। কারণ কি, মাইনাস মানে আমরা কি জানি, যেটা বাইরের নিচে থাকে সেটার ক্ষেত্রে কি হয়? মাইনাস হয়। আচ্ছা, 9-এর ক্ষেত্রে আমরা আপাতত 9-কে 9ই রাখবো। বা আচ্ছা, এবার দেখো দুটো থেকে কি কমন যাচ্ছে। দেখো, দুটোর মধ্যে 2 টু দি পাওয়ার x কমন যাবে। দুটোর মধ্যে 2 টু দি পাওয়ার x কমন যাবে। তাহলে কি লিখবো? 2 টু দি পাওয়ার x ইন্টু, তাহলে ফার্স্টে কি পড়ে থাকলো? 2 স্কোয়ার প্লাস 1/2 ইজ ইকুয়াল টু 9। বা 2 টু দি পাওয়ার x ইন্টু, আচ্ছা 2 স্কোয়ার মানে কত? 4 প্লাস 1/2 সমান সমান 9। আচ্ছা, বা 2 টু দি পাওয়ার x, আচ্ছা 4 যোগ 1/2 এর মানে কি 4 পূর্ণ 1/2। আচ্ছা, 4 পূর্ণ 1/2 কে যদি সামান্য ভগ্নাংশে আনি কি হবে? 4 যোগ 1/2 মানে হচ্ছে 4 পূর্ণ 1/2, তার মানে কত বাই কত? হ্যাঁ, 9/2। আচ্ছা, তাহলে এখানে আমরা লিখতে পারি 9/2 সমান সমান কত? 9। তাহলে হ্যাঁ, কাটার কথা, কিন্তু অত সহজে আমরা কাটবো না। 2 টু দি পাওয়ার x সমান সমান 9। আচ্ছা, 9/2টা বাঁদিকে কি আকারে ছিল? 9/2 বাঁদিকে কি আকারে আছে? গুণ আকারে। 2 টু দি পাওয়ার x এর সঙ্গে গুণ আকারে। তাহলে সেটা যখন ডান দিকে যাবে গুণই থাকবে, কিন্তু সেটা আমরা কি নেবো? অনন্যক নেব। তাহলে 9 আর 9 আমাদের সঙ্গে কেটে গেল। তাহলে এখানে হলো কি 2 টু দি পাওয়ার x, আর এখানে 2 একা পড়ে আছে না? তাহলে পায়েল 2 এর ঘাতে কত আছে? 1 আছে। তার মানে কি, অতএব x সমান সমান কত হলো? 1। তোমার 3 বেরিয়েছে কি করে? ও, তুমি এখানে x প্লাস 1 নিয়েছো, তো ওখানে তো x মাইনাস 1 আছে। আচ্ছা আচ্ছা, আমরা 2 দেখছি, আমি 3 থেকে বেরেছি। 3-এ হ্যাঁ ঠিকই আছে, একই তো করেছো একদম। এটা হ্যাঁ ঠিকই আছে। আর তোর কি মিলেছে নাকি তুমি করোইনি? কিছু বলবা স্নিগ্ধা? আচ্ছা, বিট্টু আর বিলু আদৌ কিছু বুঝতে পারছো? আদৌ কিছু বুঝতে পারছো সত্যি? বাহ, বলো তো এইখান থেকে এটা কেন হলো? বলো, সূত্রটা কি ছিল? 2 টু দি পাওয়ার x প্লাস 2। হ্যাঁ, ও বলেছে 2 এর জায়গায় x বলে ফেলেছে। আচ্ছা, টোকা কি সবার কমপ্লিট? তাহলে টোকো তোমরা, আমি 3-এরটা করি।
বা দিলেও চলবে, অতএব দিও, কারণ আমাকে এক্স এর মান বার করতে হলে এক্স এর মান বুঝতে পারছি, তাই অতএব দিয়ে লিখে দিয়েছি একবার। হ্যাঁ তুমি বা দিয়েও লিখতে পারো, অসুবিধা নেই, অসুবিধা নেই। আচ্ছা 9 এর 3, 9 এর 3 একদম একই রকম অঙ্ক, 2 টু দি পাওয়ার x প্লাস 1 প্লাস 2 টু দি পাওয়ার x প্লাস 2 সমান সমান 48। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করে দেখো, বা দেখো যেহেতু মাথার উপরে প্লাস আকারে আছে, সেহেতু এটাকে আমরা কি আকারে লিখতে পারি, 2 টু দি পাওয়ার x ডট 2 টু দি পাওয়ার 1, তাই তো? ঘাতে যোগ আকার থাকলে আমরা এটাকে ভেঙে গুণ আকারে করতে পারি, তাই তো? তাই তো প্লাস এখানে তাহলে কি লিখবো, 2 টু দি পাওয়ার x ডট কি লিখবে এবার, 2 স্কোয়ার মানে 2 টু দি পাওয়ার 2, তাই তো? সমান সমান 48। আচ্ছা এই জায়গাটা কি ভাঙাটাকে বুঝতে পারছো না, পারছো না? পারছো না? জিনিসটা এরকম, দেখো উল্টো জিনিস হচ্ছে, আমরা পড়েছিলাম যে x টু দি পাওয়ার m ডট x টু দি পাওয়ার n সমান সমান x টু দি পাওয়ার m প্লাস n, বুঝতে পেরেছো? আমরা এর আগের অঙ্কগুলোতে এই সোজাসুজি শর্তগুলো অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু এই অঙ্কটা x টু দি পাওয়ার m প্লাস n আছে, তাহলে এখান থেকে গিয়ে আমরা এটা উল্টো করে লিখতে পারি না, x টু দি পাওয়ার m ডট x টু দি পাওয়ার n হলে x টু দি পাওয়ার m প্লাস n হয়, তাই এটা যদি উল্টো করে লিখি যে x টু দি পাওয়ার m প্লাস n মানে x টু দি পাওয়ার n ডট x টু দি পাওয়ার n, পারোনি বুঝতে? উল্টো জিনিস, জাস্ট উল্টো প্রসেস, ঠিক আছে? আচ্ছা বাম দুটো ও ফালতু। আচ্ছা এখানে এই দুজনের মধ্যে কি কমন যাচ্ছে বলো তো, 2 টু দি পাওয়ার x কি কমন যাচ্ছে, দুজনের মধ্যে 2 টু দি পাওয়ার x আছে না, তাহলে 2 টু দি পাওয়ার x। আচ্ছা যদি কমন নিই তাহলে এখানে 2 এর মাথার উপরে 1 মানে 2 প্লাস এখানে 2 এর মাথার উপরে 2 স্কয়ার সমান সমান 48 হবে। তুমি চলে যাও, চলে যাও। তোমাদের ওখানে কি যাওয়ার সময় শিয়াল দেখা যায়? তুমি দেখতে পাও না? আচ্ছা তাহলে চুমকেই বলো যে, তাহলে বলতে হবে না, থাক। নিজে নিজে করছো তো? আমাকে অনুপম বাবা বললো যে বাজারে খুব অঙ্কের সহায়িকা বিক্রি হচ্ছে, আমাকেও একটা দিদি ছিল। হ্যাঁ না আমি দোকানে গেলেই না ওই অঙ্কের বই দেখলে একটা হাতে নিয়ে দেখেছি কি আছে, নতুন বই হলে নিয়ে নিই, দেন নিয়ে নিয়েছিলাম একটা। তুই কি করবি? আমি বললাম অঙ্ক আছে না, বললো অঙ্কের সহায়িকা। ও তাহলে রেখে দাও, খুব বিক্রি হচ্ছে নাকি? বলছে হ্যাঁ বাচ্চারা খুব কিনছে। না না এটা হ্যাঁ তাও তো করে আনে। ক্লাস 7 আগের দিন 3 জন অঙ্ক করে এনেছে, পুরো ডিটো সেম অঙ্ক, মানে একটু লেখালেখি লাইনেরও পার্থক্য নেই, 3 জনই সেম অঙ্ক করে এনেছে। একজনও বললো যে আমি দাদা এমনি পেরেছি, একজন বললো বাবা করে দিয়েছে, একজনও বললো মা করে দিয়েছে। বাহ অঙ্ক ঠিকই, কি কথা ঠিকই হয়েছে, রাইট দিয়ে নাও। না না আচ্ছা আইভি এরটা আজকে কি বিয়ের তারিখ আছে? ও আচ্ছা 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 বাবা কি উত্তেজনা।
আচ্ছা এই অঙ্কটা ভালো করে খেয়াল করে দেখো, এখানে দেখো আছে 9 গুণ 81 টু দি পাওয়ার x, পেছনে যদি গল্প শেষ হয় তাহলে অঙ্ক দেখো, সমান সমান 27 টু দি পাওয়ার 2 মাইনাস x। আচ্ছা এই অঙ্কটা দেখে কি মনে হয় সর্বপ্রথমে কি করা উচিত? না বলো দেব, চেষ্টা করো, পারবে না, এই তুমি বলো। ভেঙে স্কোয়ার কিউব না, ক্ষুদ্রতম সংখ্যার ঘাতে প্রকাশ করতে হবে, তাই তো বলছিলে? তাহলে বলো রিতম, 9 মানে কত স্কোয়ার বা কিউব কিছু তো হবে, 9 মানে 3 এর স্কোয়ার। আচ্ছা গুণ 81 মানে ঠিক 3 এর মাথার উপরে 4। আচ্ছা আগে থেকে যে x ছিল, ঝামেলা পরে করো, সঙ্গে x গুণ হয়ে যাবে, কোনটা গো? উপরেরটা। মানে তুমি এইরকম ভাবে করেছো তাই তো? 81 মানে 3 টু দি পাওয়ার 4, তার মাথার উপরে x ছিল, তুমি ব্র্যাকেট দিয়ে x লিখেছো। ওই সাইডে আমিও তাই করেছি। ও মানে তুমি এই জায়গাটায় ব্র্যাকেট দেওয়ার কথা বলছো? হ্যাঁ অসুবিধা নেই, হবে। তো চিল্লানোর কিছু নেই, যেটা আছে সেটা করো, একই জিনিস। আচ্ছা বাম 3 টু দি পাওয়ার 2 ইনটু, পাড়া চলে এসেছে নাকি? এই শোনো, বিষয়টা যে 3 এর মাথায় কিউব আছে এবং এর ঘাতের উপরে 2 মাইনাস x আছে না, তার মানে ঘাতের উপরে ঘাত আছে, তাহলে করবাবু ঘাতের উপরে ঘাত থাকলে কি হয়? গুণ হয়ে যায়, মানে এই 3 দিয়ে এই দুটোকে গুণ করতে হবে, 3 দুগুণে 6 মাইনাস না 3x, 3 দিয়ে x কেও গুণ করতে হবে 3x। আচ্ছা বাম, আচ্ছা এখানে খেয়াল করে দেখো 3 এ, আচ্ছা আচ্ছা এখানে দেখো দুটো, এখানে দুজনের নিধানে 3 আছে না, তাহলে এদের ঘাতগুলো কি হয়ে যাবে? তাহলে 3 টু দি পাওয়ার 2 প্লাস 4x সমান 3 টু দি পাওয়ার 6 মাইনাস 3x। আচ্ছা এবার একটা জিনিস দেখো, দুদিকে 3 আর 3 নিধানে চলে এসেছে, তাহলে আমরা কি বলতে পারি? ঘাতগুলো হবে সমান, তাহলে বা 2 প্লাস 4x সমান 6 মাইনাস 3x। এখন x গুলোকে আমরা একদিকে নেবো, এমনি সংখ্যাকে অন্যদিকে, তাহলে এখানে তো 4x ছিল, 4x থাকলো, 3x এর দিকে কি আকারে? মাইনাস, তাহলে এদিকে এলো প্লাস আকারে, 6 যেমন ছিল বসে গেল, দুইটা দিকে কি আকারে ছিল? ওদিকে যাবে মাইনাস, তাহলে বা আচ্ছা 4x আর 3x যোগ করলে 7x, 6 থেকে 2 বার দিলে 4, বা x ইজ ইকুয়াল টু 7 দিকে কি আকারে যাবে? বাই আকারে, তাহলে 4/7। উত্তর মিলেছে? তো একসঙ্গে যাও না কি? যাও। আসে আসে, রাসে যাবো না কেউ, সবাই কারুকার্য করতে যাচ্ছে। ঠিকই আছে, তবে এখানে কি খাওয়া দাওয়া চলছিল? ও মা খাই দেয় এখনো? ও সে কুন্তলের মতো অবস্থা তো, ও তোমারও একই খাই দেয়, স্নান করে দেয় এখন। আমি একদিন বাস থেকে দেখছি, ওর মা এলো, তেল নিয়ে হাতে এমন করে মাখিয়ে দিল। গড়াইয়ের মায়ের শরীর খারাপ, শরীর নেই, খারাপ শুনলাম, আবার অপারেশন হবে। তোমার বাবাই বললো, বাজারে দেখা হয়েছিল।
হ্যাঁ হ্যাঁ, ওদের বড় সড় হসপিটাল, ঠিকই বলেছে। আচ্ছা ছয়েরটা বলেছে কি 2^5x+4 প্লাস 2^9 সমান সমান 2^10 হলো। আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রে দেখো সব জায়গায় 2ই আছে না, দেখো আবার মাঝখানে কি চিহ্ন দেওয়া আছে, যোগ। এর মানে কি সংখ্যাগুলোকে আমাকে ঘাতগুলোকে ভাঙতে হবে, ঘাতগুলোকে। তাহলে কি লিখবো, বা 2^5x প্লাস না ডট 2^4, ঘাতে যদি যোগ থাকে তাহলে সংখ্যাগুলো নিধানের ঘাতে এসে গুণ আকারে থাকবে, প্লাস 2^9 সমান সমান 2^10। আচ্ছা এখন এটা দেখো এই দুটোর মধ্যে কি কমন যাচ্ছে, 2^4 বোঝা মুশকিল, কিন্তু কিভাবে হচ্ছে বলে দিচ্ছি। বা 2^5x ডট 2^4 আছে, প্লাস 2^9 আছে না, আছে তো। আচ্ছা 2^9 মানে এভাবে লেখা যায় 2^4 ডট 2^5, হবো পারবো না, হ্যাঁ কি না? 2^9 কে কিন্তু এভাবে লেখা যাবে, কেন? এইটাই হচ্ছে প্রশ্ন, কেন? হ্যাঁ ব্যাপারটা হচ্ছে যখন নিধান একই থাকে গুণ হয় তখন ঘাতগুলো কি হয়, যোগ হয়। তাহলে এখানে 4 যোগ 5 আছে, 4 গুণ 5 নেই, বুঝতে পেরেছো? 9 ভেঙে আমরা এভাবে করতে পারি, সমান 2^10। আচ্ছা বাম, এখন দেখো দুদিকে 2^4 একই আছে না, কমন নিতে পারি, 2^4 নিয়ে নিলাম। চলে আসো সবাই 2^5x। আচ্ছা তাহলে 2^4 নিয়ে নিলে 2^5x পড়ে থাকলো, আর এখানে কি পড়ে থাকবে, প্লাস 2^5। আচ্ছা আমরা আরেকটু বেশি কমন নিতে পারবো, পরের লাইনে নেবো। হ্যাঁ বলছি, আচ্ছা হ্যাঁ না পরের লাইনে 2^10। আচ্ছা বাম, আচ্ছা খেয়াল করে দেখো দুদিকেই, আসো 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 চলে আসো, আসো আসো। চলে আসো চলে আসো, সামনে দিয়ে আসো। মারামারি করবো না একদম। আচ্ছা এবার শোনো, এখানে যে 2^4টা আছে কি আকারে আছে, গুণ। এদিকে আছে, ও এদিকে যদি গুণ আকারে থাকে তাহলে এদিকে নিয়ে চলে আসি, কি আকারে আসবে, ভাগ আকারে। কি লিখবো, 2^5x প্লাস 2^5 সমান সমান 2^10/2^4। আচ্ছা দেখা যাক, দেব বিশ্বাস না দেবনাথ। আচ্ছা দেব, যদি এই উপরের আর নিচেটাকে কাটাকুটি করে তাহলে কত হবে? ও জানে না, আমি বলছি দেখো পারবে না। পারে পারে, দেখেছো? আচ্ছা করবো বলো, ওই তো 2/2 সিম্পল ব্যাপার। বলবো দেখো অনেক কিছু বলে ফেলেছে। আচ্ছা বিষয়টা এই শোনো শোনো, ব্যাপারটা হচ্ছে দুজনের নিধান একই না আলাদা? নিধান মানে 2 একই আছে না, নিধান যদি একই থাকে ভাগের ক্ষেত্রে ঘাতগুলোর কি হয়, বিয়োগ হয়, ঘাতগুলোর বিয়োগ হয়। তাহলে 2^4 দিয়ে 2^10 কাটলে 10 থেকে 4 বাদ চলে যাবে, তাহলে হবে কত, 2 এর মাথার উপরে 6। ঠিক আছে, তাহলে বাম। দুই তো ঠিকই তো আছে। কোনোভাবে করলেও হবে, দাও। কত রঙ্গ ভিআই, দাঁড়াও দাঁড়াও, ও কিন্তু হেভি অঙ্ক করেছে। এই তো উত্তর মিলেছে, না না 6 থেকে না,
ও কিন্তু একটা হেভি কাজ করেছে, আমি দেখাচ্ছি আর 2 টু দি পাওয়ার 10 মাইনাস 2 টু দি পাওয়ার 9। এবার ও তার পরের লাইনে লিখেছে 2 টু দি পাওয়ার 9 ডট 2 টু দি পাওয়ার 1, ঠিকই লিখেছো, মানে 2 টু দি পাওয়ার 9। দাঁড়াও, তারপরের লাইনে হচ্ছে 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 9। দাঁড়াও দেখো, তা দুদিকে 2 টু দি পাওয়ার 9 আছে না? আচ্ছা, কমন হয়ে গেলে এখানে 2 টু দি পাওয়ার 1 মাইনাস কত 1 সমান সমান হলো 2 টু দি পাওয়ার 9, কারণ কি 2 মাইনাস 1 মানে কত 1, ঠিকই লিখেছো। হ্যাঁ, এটা করলেও হবে, হবে না তা না, হবে। ও আগেই ভেবেছে ভুল করেছে, বাহ। আচ্ছা, পরে ক্যালকুলেশন আমি করে দাও। হ্যাঁ হ্যাঁ, না না না, কাউকে বলবো না, দাও দেখি। ওরে সাবাস, এ তো আলাদা কাজই করেছো দেখছি। এরম ভাবে তোলা যায় আমি তো জানি না, এরম তোলা যাবে না। আচ্ছা, এই শোনো এদিকে, এই যে হয়ে গেছে। আচ্ছা, এখানে দেখো 2 টু দি পাওয়ার 5x আছে, থাকলো। এখন দেখো এদিকে আছে 2 টু দি পাওয়ার 5 আর এদিকে আছে 2 টু দি পাওয়ার 6। তাহলে আমরা করব কি 2 টু দি পাওয়ার 6 থেকে 2 টু দি পাওয়ার 5টা আমরা বাদ দিয়ে দিতে পারি। কেন, তো ঠিকই তো আছে, ঠিকই তো করেছো। আমি জাস্ট বললাম যে তুমি ক্যালকুলেশনটা যেভাবে করো সেটা দেখালাম যে হ্যাঁ এইভাবেও করা যায়। আচ্ছা, তাহলে 2 টু দি পাওয়ার 5x সমান সমান, আচ্ছা 2 টু দি পাওয়ার 6 আছে না, 2 টু দি পাওয়ার 6 মানে কত? আচ্ছা দরকার নেই, একবারে কমন নিলাম, 2 টু দি পাওয়ার 5 কমন নিয়ে নিলাম। তাহলে এখানে কটা 2 পড়ে থাকলো? দেখো এখানে ছিল 2 টু দি পাওয়ার 6 মানে 6টা 2, কটা 2 কমন নিয়েছি? 5টা, 5টা 2 টু দি পাওয়ার 5, হ্যাঁ 6টা। তাহলে একটা 2 পড়ে আছে, মাইনাস 2 টু দি পাওয়ার 5 থেকে পুরোটাই নিয়ে নিয়েছি না, যেহেতু এটা ভাগ করে নেওয়া হয় কমনটা, সেহেতু এখানে কি পড়ে থাকবে 1 পড়ে থাকবে। আচ্ছা বাম, হ্যাঁ গরম লাগছে, ঠিকই বলেছো। 2 টু দি পাওয়ার 5x সমান সমান 2 টু দি পাওয়ার 5 ডট 1। আচ্ছা 1 কেন হলো? 2 থেকে 1 বাদ দিলে কত হয়? 1 হয়। এটা ঠিক আছে, এটা উত্তর না, ফেলে ধুলো ফ্যান চালাও, ফ্যান না এই ধুলো 5 মিনিট চালাও। আরে না, এই ফ্যানটা একটু গরম পড়ুক, মুছে টুছে চালাবো। কার কার গরম লাগছে? কারো গরম লাগছে না, শীত। এ আজ এই শোনো, আচ্ছা শোনো, ঢুকবে। আচ্ছা 2 টু দি পাওয়ার 5x আছে না, আর এখানে 2 টু দি পাওয়ার 5 আর 1। আচ্ছা 2 টু দি পাওয়ার 5 কে 1 দিয়ে গুণ করলে কত হবে? 2 টু দি পাওয়ার 5ই হবে। তাহলে কি লিখবো? 2 টু দি পাওয়ার 5x সমান সমান 2 টু দি পাওয়ার 5। এখন দেখো তো দুদিকের নিধান একই আছে কিনা, একই, শুধু ঘাত আলাদা না। তাহলে আমরা কি বলতে পারি যে নিধানগুলো পরস্পর কি হবে? সমান হবে। তাহলে এখানে 5x সমান সমান 5, তাহলে 5টাকে আমরা কোন দিকে নিয়ে যাবো? ডান দিকে। কি আকারে যাবে? ভাগ। তাহলে কাটাকাটি করলে 1, তাহলে বা x সমান সমান 1। হ্যাঁ, রিয়া যেটা করেছে ওটা করলেও হবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আদিত্য যেটা করেছে ওটা করলে হবে না। অঙ্কটা অনেক বড় হয়ে গেল। আচ্ছা এই অঙ্কটা রিয়ার মতো করে করলে, রিয়ার কলেজ মানে এখন করার ক্ষেত্রে ঠিক আছে, পরীক্ষার কথা মোটামুটি একই রকম আছে। ও আমার 1 2 3 4 5 6 ওই একই, দুটো লাইন বেশি, 11 লাইন, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আমি কি বল, এই অঙ্কগুলো তোমরা 3 4 বার প্র্যাকটিস করলে না বুঝে যাবে যে কোন লাইন থেকে কোন লাইন নিজে নিজে করেছি, ঠিক আছে? কার কার? হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ উত্তর লিখে দিয়ে আসবো না। 9 এর ভি ডবল আই, হ্যাঁ ও অসুবিধা নেই। আচ্ছা 9 এর ভি ডবল আই কি বলেছে? 6 টু দি পাওয়ার 2x প্লাস 4।
এই যে তোমাদের কি দেখতে অসুবিধা হচ্ছে, মানে তোমাদের খাতায় অসুবিধা নেই তো? আচ্ছা ঠিক আছে। 6^2x + 4 সমান সমান 3^3x ডট 2^x + 8। 6^2x + 4 সমান সমান 3^3x ডট 2^x + 8। আচ্ছা বাহ। আচ্ছা এখানে 6 মানে 3 গুণ 2 আমরা করতে পারবো? তাহলে 6 মানে আমরা লিখতে পারি যে 3 গুণ 2। তাহলে 6 কে আমরা ভেঙে 3 গুণ দিয়ে লিখলাম। 6 এর ঘাতের উপরে ছিল 2x + 4, তাহলে আমরা এখানে এর ঘাতেও লিখবো কি 2x + 4 সমান সমান 3^3x ডট 2^x + 8। আচ্ছা বাহ। আচ্ছা যেহেতু ভেতরে এটা গুণ আকারে আছে, তাদের ঘাতে কি লেখা আছে? একটা সংখ্যা লেখা আছে, তার মানে কি প্রত্যেকটা সংখ্যার ঘাতেই এই জিনিসটা আছে। তাহলে কি লিখবো? 3^2x + 4 ডট 2^2x + 4 সমান সমান 3^3x ডট 2^x + 8। হুম আমি তো 3 আর এই 2 গুণ করে দিয়েছি, দিয়ে 6 6 দিয়েছি। দাদা কাটতে হবে না তো? হ্যাঁ কিন্তু আমিও তাই করেছি। এই 3 আর এই 2 গুণ করে দিয়েছো, করো কি? আমি কেন ভাবছি দেখ দাদা হাফসা ভালো লাগছে না। হ্যাঁ দেখলে উত্তর মিলেছে। ও দেখো, এটা দেখো, কত উত্তর আছে? ওরম ভাবে গুণ করা যায় না। দাদা বলেছি পরীক্ষা দিয়ে এক কপি উত্তরটা মেলাও। 32/5 কত আছে? 4 আচ্ছা ঠিক আছে, ঠিকই আছে, মেলেনি। আচ্ছা এই অঙ্কটা তোমরা যতটা ভাবছো না অতটাও করি না। বিষয়টা হচ্ছে দেখো এখানে 3 আর 2 গুণ আকারে আছে, এখানে 3 আর 2 গুণ আকারে আছে। আমরা 2 গুলোকে একদিকে নেবো, 3 গুলোকে একদিকে নেবো, 4 মিনিটে হবে। তা 3 গুলোকে আমরা নেবো কোন দিকে? বাঁ দিকে। 2 গুলোকে নেবো ডান দিকে। হ্যাঁ ওটা ভুল হয়েছে। আচ্ছা এইখানে জায়গা নেই, পরের লাইনে চলি। দাদা বিশ্ববিদ্যালয় শুধু কোশ্চেন লিখা হতো? হ্যাঁ বিশ্ববিদ্যালয় শুধু কোশ্চেন ইয়েস, বৃহস্পতিবারে দুটো সাবজেক্টের খাতা বই দুটোই নিয়ে আসবে। না হ্যাঁ কে, কেন তুমি কোথাও যাবা নাকি রাত্রিরে কোনো প্রোগ্রাম আছে? প্রোগ্রাম আছে আমাদের প্রোগ্রাম দাদা মানে আমি শুনলাম তো, হ্যাঁ ওই জন্যই বলছি। আচ্ছা বাম, এই শোনো শোনো শোনো, তাহলে আমরা 3টাকে কোন দিকে রাখবো? 3কে আমরা বাঁ দিকেই রাখবো, আর 2কে আমরা ডান দিকে নিয়ে আসবো। আচ্ছা তাহলে যে 3টা বাঁ দিকে আছে সেটা ওখানেই থাক। তাহলে 3 কত? 2x + 4 যেমন আছে থাকলো। আচ্ছা এদিকে যে 3টা আছে তার মাথায় কত লেখা আছে? 3x। এটা এদিকে কি আকারে আছে? গুণ আকারে। ওদিকে নিয়ে যাব ভাগ আকারে, ভাগ মানে বাই। তাহলে 3^3x। আচ্ছা বাটা এখানে দিতে হবে সমান সমান। আচ্ছা তাহলে একইভাবে ওদিকেও তাই হবে, বাইরের উপরে থাকবে 2^x + 8 আর বাইরের নিচে কে থাকবে যেটা বাঁ দিক থেকে আমরা ধরে নিয়ে এসেছি 2^2x + 4 হয়ে গেছে। তাহলে আদিত্য যদি মনে থাকে তাহলে বলো তো, কোনো সংখ্যা যদি বাই আকারে থাকে আর যদি তাদের নিধান একই হয় তাহলে ঘাতগুলোর কি হয়? বিয়োগ হয়। তার মানে 3x টাকে উপরে, তুমি তো বাচ্চা হয়, তুমি বড় কবে হলে? হ্যাঁ মা খাইয়ে দিচ্ছে, বলার নেই এদের কোনো স্কোপই নেই বলার তোমার। মা খাই তো অসুবিধা না না কোনো অসুবিধা নেই তো, মামা তো খাই আমরা মানছি। তাই এরম ব্যাপার আছে? রাতে তো খাচ্ছি অন্য কারো রাতে তো খাচ্ছি না ছেলেবেলে বড় হয়ে গেল, আমরাই বাচ্চা আছি মনে হচ্ছে শেষ বাজারে। এদিকে আসি। আচ্ছা এই শোনো, আচ্ছা আচ্ছা এদিকে যেরকম এই যে নিচের যে সংখ্যার ঘাত ছিল বিয়োগ করে দিলাম, এদিকেও সেরকম কি করব? নিচের ঘাতটা কি করব? বিয়োগ করে দেবো, করে দিয়েছি। আচ্ছা এখানে আমরা ব্র্যাকেট এই কারণে তুলিনি, কারণ যেহেতু বিয়োগ হচ্ছে তো এগুলো চেঞ্জ হবে, তুলে নিয়ে জন্য। এদিকে একটা জিনিস দেখো, 2x
থেকে -3x বাদ দেবো, তাহলে 2x থেকে -3x বাদ দিলে কত হয় বলো? 2x থেকে -3x বাদ দিলে কত? তুমি গল্পই করো। -x আর +4 সমান সমান, এদিকে আসো, x টু দি পাওয়ার x প্লাস 8 মাইনাস 2x প্লাস 4। আচ্ছা হ্যাঁ, ও সরি সরি সরি, 2x মাইনাস 4, হ্যাঁ বলো এবার। ও এটা x করে দিচ্ছি, হ্যাঁ এটা মাইনাস হবে। ব্যাপারটা হচ্ছে এখানে যেহেতু ব্র্যাকেটের আগে মাইনাস আছে, তাই ব্র্যাকেট তুলে কি হয়ে যায়, পুরোটা প্লাস মাইনাস হয়ে যায়, কারণ ব্র্যাকেটের ভেতর চিহ্নগুলো পাল্টে গেল। তাহলে 3 টু দি পাওয়ার -x প্লাস 4 সমান 2 টু দি পাওয়ার আছে দেখি। আচ্ছা দেখো যে x থেকে 2x বাদ দিতে হবে, তাহলে বিট 2 যদি পারো, x একখানা প্লাস x আর দুইখানা মাইনাস x, তাহলে উত্তর কত হবে? একটা প্লাস x একটা মাইনাস x মরে যাবে, তাহলে একটা মাইনাস x থাকবে, তাই তো? ও বুঝতেই পারলো না, যাই হোক -x। আর দেখি চুমকি যদি পারো, এই +8 আছে এখানে -4 আছে, তাহলে এই +8 থেকে -4 বাদ দিলে কত হবে? হ্যালো, হ্যাঁ এই ছুটি হতে 7টার সময়। হ্যাঁ 4 হবে, প্লাস হবে, প্লাস না -4? চুমকির বাড়ি থেকে এসেছিল, হ্যাঁ বলো। +4 হবে, কারণ কি এখানে প্লাস আর বড় সংখ্যা, তাই না? তাহলে +4ই হবে। আচ্ছা বিউটি কিছু বুঝতে পারছো? পারার কথা না, সূত্র এতদিন আসেনি। আচ্ছা এই অঙ্কটা এই পর্যন্ত যত অঙ্ক করা হয়েছে তার থেকে আলাদা, কেন বলো তো? আগের অঙ্কটা যদি ফলো করো, ভালো করে দেখো, আগের অঙ্কটার ক্ষেত্রে সমান সমানে দুই পাশে দুজনের নিধান একই ছিল, তাই জন্য আমরা ঘাতগুলোকে সমান করেছিলাম। এই অঙ্কটা উল্টো জিনিস আছে, এতে দেখো দুজনের ঘাত সমান আছে, ঘাতগুলো শুধু নিধান কি এটাও তো সূত্র আছে, আলাদা। কি এটাও তো সূত্র আছে। সূত্র আছে? আছে সত্যি? তাহলে কি হবে? নিধান 3 সমান সমান 2 হবে, হয়েছে না? এই অঙ্কটা আমি আগের দিন দেখে এলাম ঘর থেকে। এর পরের অঙ্কটা দেখো, এটা কত নম্বর অঙ্ক? 7, 8-এ আছে, দেখো এই একই জাতীয় অঙ্ক আছে না? তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে কি হয়, এই সিচুয়েশন আসার পরে সূত্র অ্যাপ্লাই করবো না, সূত্র অ্যাপ্লাই করলে অঙ্ক ভুল, কারণ কি 3 সমান সমান 2 জীবনে হতে পারে না। তো করবো কি, দুজনের যেহেতু ঘাত একই হয়ে গেছে, এইটাকে এদিকে নিয়ে এসে এখানে 0 লিখবো, না না 1 লিখবো, বুঝতে পেরেছো? তাহলে বা 3 টু দি পাওয়ার x মাইনাস 4 বা 3 টু দি পাওয়ার, ও আগে বাই চিহ্ন দিইনি, 3 টু দি পাওয়ার -x প্লাস 4, আর এ দেখো 2 টু দি পাওয়ার -x প্লাস 4 ছিল না, এটা এদিকে কি আকারে নিচ্ছি? বাই আকারে, বিয়োগ আকারে না, কি আকারে? বাই। আচ্ছা ভাগ আকারে নিচ্ছি মানে এদিকে কিন্তু ভাগফল হিসেবে 1 থাকবে, শূন্য করা যাবে না, খেয়াল রাখতে হবে এটা। টু দি পাওয়ার -x প্লাস 4 সমান সমান কত? 1। আচ্ছা এর পরের লাইনে কি করবো দেখো, দুজনের যেহেতু ঘাত একই আছে, সেহেতু আমরা এইভাবে লিখতে পারি যে 3/2, তাহলে একত্রের মাথায় কত? -x প্লাস 4। আচ্ছা আমরা কি জানি, x টু দি পাওয়ার 0 মানে কত? বলো করবাবু, x টু দি পাওয়ার 0 মানে 1। তার মানে আমরা এই 1 এর জায়গায় কি লিখতে পারি, এখানে x এর মানে কত? 3/2 আছে না, নিধানে কত? 3/2 আছে, তাহলে আমরা নেবো কি 3/2, তার মাথার উপরে 0। এখন দেখো দুজনের নিধান একই হয়েছে কিনা, দুজনের নিধান একই হয়েছে, তাহলে দুজনের নিধানকে আমরা তুলে দিয়ে ঘাতগুলোকে সমান সমান আকার দিয়ে লিখবো। আচ্ছা বা বলো তো পায়েল, এর পরের লাইনটা কি লিখবো? হ্যাঁ তাহলে ঘাতগুলোকে আমরা সমান, ও যোগ করব না, তুমি বলবা কিছু? ও হ্যাঁ, মানে সমান সমান দিয়ে লিখবো। কি লিখবো বলো? ওই যে -x প্লাস 4 সমান সমান 0। একদম, -x প্লাস 4 সমান সমান 0। তাহলে বা, আচ্ছা x এর আগে মাইনাস আছে না, তাই -x লিখলাম, +4 কে ডান দিকে নিয়ে গেলে কি আকারে যাবে? -4 x = 4। এটা আমাদের আশা করি অ্যানসারে আছে।
ওকে, দাদা এত বড় অঙ্ক করছে। তাহলে রিদম তুমি এত ভয় পাও কেন? অঙ্কে এটা তো উত্তরবঙ্গ। আগেই টুকবেন, মিলবে না। ও দা আগে ইসলামী তো নিয়ে ডিউটি করছে না। উত্তর ও এই বছর পালন করছে না, ডিউটি ভুলে বইও গেছি। বার করে। বই এ কে বললো কারণ বই বার করে দেখি তো। মানে- উত্তর আমাদের চশমা দিয়ে দাদা উত্তর বের করবো। আমার বন্ধু না বললো কথা বলি। করো। আচ্ছা আমি একটা কালি ইয়ে নিয়ে আসি, কালি শেষ হয়ে গেছে। আমার ভালো লাগছে। দেখি আমার কোনটা কোন খুব কষ্ট করে শুনলাম মেয়ে খুব মার খাচ্ছে কেটে। কি নাম জানো? শাহার কাছে খুব মার খাচ্ছে, খুব মার। পুরো দাদার হাতে বসে, হাতের সামনে। দাদা জানা করতে তো ভালো লাগে। হ্যাঁ, খুব মার খায়। রাজদীপান আমাকে উঠেছি তাই। আচ্ছা, হ্যাঁ তুই তো মার খায়, তুই তো বসিস শোনায়। হ্যাঁ একদম লাস্টের দিকে, একদম লাস্টের কোনায়। এই দেবে এখানকে দেখে আমি কোথায় বসি। এই স্কেলে লাগে। এই আমাদেরকে চিড়িয়া বলেছে, চিড়িয়া বলছি লাগে না। পাগল পাগল। আমার মনে চিড়িয়া বসবে ওখানে বসে। তুই জানিস যে কোথায় আমার মনে নেই, মনে নেই। আর কি তুই আমার মুখস্থ এত বড় কথা কিচ্ছু হয় না। আমরা এত বড় আমি ফুচকা খাওয়া বাবা এরা বলতে বিরিয়ানি খাওয়াবি নিরে বিরিয়ানি তো বিরিয়ানি বিরিয়ানি আমি একদিনই খেয়েছি, পরের দিন আমি দাদা আমার হাতে বেরো না, হাতে বেরো না। দাদা বলো পাগল। না বিবাদ দি দাও। আরে মিঠি আরে সেটা এরা তো বিরিয়ানি আমি তো স্যার ভাইয়ের কাছে বিরিয়ানি ওটা কালি ইংক তাহলে হচ্ছে হিন্দি না বাংলা ইংলিশ আমার 10 নম্বর ওটা আমার পড়া আছে তাহলে আগের দিন সব করা আছে? এরকম খাওয়াবে এরকম মানে খাওয়াবে নোট আমায় দেবে এরকম কেউ একটা বুঝে আমি কি খাইনি দোকানে খাওয়াবি না দোকানে 200 টাকা করে দেবো কত টাকা দিবি পুরো 800 নোট প্রায় 1 টাকা এই নাও অঙ্ক তাহলে। এখানে সময় করে তারপরে দাও। আচ্ছা তোমরা দুজনে উঠে দাও, দিয়ে গল্প করো। হ্যাঁ ওই জন্যই তো বলছি দাঁড়াতে হবে না, থাক। আরে না এইখানে এতক্ষণই জায়গা বানিয়ে রেখেছি এমনি। হ্যাঁ তাহলে এ না 10 গুলো শুরু করি। তোমাদের একটুখানি বলি, তোমাদের এমসিকিউ যেগুলো আছে আগের বছরের পরীক্ষায় 4 আর 5 স্কুলের পরীক্ষায় এসেছিল। 4 তাহলে এবার আর আসবে দুটো স্কুলেই, একটা বয়েজ এক্সেল আর গার্লস এম। তাহলে এবার আর এই দুটোর মধ্যে আসবে না, হয়তো অন্যগুলো আসতে পারে। আগের বছরটাও দেয় মাঝে মধ্যে আমরা প্রদীপ করে বলতে আমরা বলেছে এই অধ্যায় থেকে 4 মার্ক দেবে। ঠিকই বলেছে। আমাদের আগের সেভেনে যারা পুরো সেম কিন্তু তাই ও তোমাদের মনে ছিল কোশ্চেন? হ্যাঁ কোশ্চেন আছে তো আর ইয়ে হ্যাঁ আচ্ছা কোশ্চেন আছে এ নাও 10 এগুলো এ নাও 10 এগুলো শুরু করি নাও। 10 এর একেরটা আগেটা করা হয়ে গিয়েছে কে করেছে তুই দেখি। ওরে বাপ রে বাপ, তুমি খুঁজে নাও। 10 শুধু এবিসিডি লিখে আনছো? হ্যাঁ ওই তো না না ওসব না। এই তিনজন না কথা না বেশি বকে। 10 এর একেরটা টোকো 0। আরে বাবা না রে, কবার বলতে হয়? আরে না আমি কি তাহলে উত্তর মুখস্থ করে চলে যাই? যদি এই ধরনের অন্য অঙ্কতে কি করে করবো?
0.243। অঙ্কটা করতে হবে। আমি তো ওটাই বলছি, করো। 0.2 গুণ 10 টু দি পাওয়ার, না বসে থাকো। এমন প্রশ্ন করে না, বলছে অঙ্ক করতে হবে নাকি? এটা তো পড়েই নি। আরে যদি এটা না দেয়, মানে টুকে টুকে ইন করে এগুলো আমি বাড়িতে না বুঝি দিলে না। কাটাও। হ্যাঁ এমসি করতে যা অঙ্ক দেয় কিছু বুঝতে পারি না। আরে এমসিকিউ দিলে তোমরা ভাবো যে একদম এক লাইনে উত্তর চলে আসবে, আরে না, এমসিকিউ অঙ্ক করতে হয়। অনেক বড় হয়। অনেক টাইম চলবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা এই শোনো, মুখস্থ করতে হবে না। বিষয়টা হচ্ছে এই দেখো, এই অঙ্কটা দেখে কিছু বোঝা যাচ্ছে না যে দশমিকের আমরা ঘাত তো জীবনে করিনি, তো দশমিকে করবো না, দশমিকগুলোকে ভগ্নাংশে পরিণত করে নাও। আচ্ছা শ্রাবণী বলবা, 243 কে আমরা ভগ্নাংশ আকারে কত বাই কত লিখবো, আর 0.2কেও ভগ্নাংশ আকারে কত বাই কত লিখবো, 10-এর মাথার উপর যে 0.6 আছে এটাকেও ভগ্নাংশ আকারে কত বাই কত লিখবো। তুমি প্রথমটা বলো, পরে এগুলো আমি দেখছি অন্য লোকদের, বাকিটা ভেবে রাখো পরে এগুলো। ওয়ানে ভর্তি হতে হবে তো। আমার খুব বেশি আসলে। তুমি পারবা? খুব সহজ। আচ্ছা না, এই স্নেহা, স্নেহা তো, স্নেহা বলো। না বলবো? আমি বলবো। ও বলছে তো, তোমরা শোনো। স্নেহা বলো, 0.243কে ভগ্নাংশে প্রকাশ করলে কত বাই কত? হ্যাঁ হ্যাঁ, 243 উপরে নিচে কত? 1000। নিয়মটা হচ্ছে কি, দেখো দশমিক ছাড়া সংখ্যার উপরে লিখতে হয়, আর নিচে কি লিখতে হয়? দশমিকের জায়গায় 1, পরে যতগুলো সংখ্যা ততগুলো শূন্য। আচ্ছা পরেরটাও তাহলে বলো, দেব বলো। 0.2 এটা কত বাই কত হবে? 2/10। আর লাস্টেরটা হচ্ছে রিয়া বলো। কি বললা? ও কিছু বলবো না, থাক ছেড়ে দাও, বলতে হবে না। আচ্ছা এবার দেখো 243 চলে এলো না, 243কে কতর ঘাতে আমরা প্রকাশ করতে পারি? ভাবো না, করবো। 243কে প্রথমে 3 দিয়ে করি, 3 8টা 24, 3 1 3, এর বুদ্ধি খুললো মনে হয়, 81, 3 দিয়ে 27, 3 দিয়ে 9, 3 দিয়ে 3, তার মানে কি 3 এর মাথার উপরে 5। হ্যাঁ জানি, তাহলে 243 মানে হচ্ছে 3 এর মাথায় 5। আচ্ছা এবার 1080, 1000 মানে কত? 10-এর মাথায় 3। আচ্ছা 10-এর মাথায় 3, কারণ 3টে 10কে গুণ করলে 10-এর কিউব হয়, আবার 1000 হয়, তাই তো? আচ্ছা মাথার উপরে কত আছে? 2/10 গুণ, আচ্ছা 10 টু দি পাওয়ার 6/10। এখানে কিছু ভেবে পাচ্ছি না, না তাহলে ভাববো না, যা আছে তাই থাক। 10 টু দি পাওয়ার 6/10 সমান সমান। আচ্ছা দীপ বাবু বলুন তো, 3 টু দি পাওয়ার 5 আছে আর 10 টু দি পাওয়ার 3 আছে, বাই আকারে আছে, সঙ্গে এদের ঘাতে 2/10 আছে, এর মানে কি? মানে ওই 2/10 এই দুটোর সাথে গুণ হবে। ঠিক বলেছো, 2/10 হরের ঘাত এবং লবের ঘাত দুটোর উপরে গুণ হবে, তার মানে কি লিখবো? 3 টু দি পাওয়ার 5 গুণ 2/10, ঘাতে কিন্তু আছে 3টাকে তোমরা বড় করে লিখবা, আর নিচে আছে 10 এর মাথায় কিউব, ওহো 10 এর মাথার উপরে কিউব গুণ 2/10। আচ্ছা গুণ 10 এর মাথার উপরে 6/10। আচ্ছা এবার একটা জিনিস খেয়াল করে দেখো, 3 এর মাথায় 5 গুণ 10। আচ্ছা 5 আর 10 কি কেটে যাবে? 5 দুগুণে 10, 5 একে 5, 2 আর 2 কেটে গেল, তাহলে এখানে থাকলো হিসাব মতো 1, তার মানে থাকলো হচ্ছে উপরে 3 এর মাথায় 1। এবার নিচে আসো, দেখো 3 আর 10 কি কাটা যাবে? যাবে না, তাহলে 3 আর 2 গুণ হয়ে যাবে, তাহলে 3 আর 2 গুণ হলো, তার মানে কি উপরে থাকলো 3 দুগুণে 6, আর নিচে থাকলো কত? 10। ও ভুল হলো, আগে কিন্তু 10-এর মাথার উপরে থাকবে, ঠিক আছে? গুণ 10 টু দি পাওয়ার 6/10। যদি একটুখানি ছোটখাটো বুদ্ধি থাকে কারোর মাথায়, খেয়াল করে দেখো, এর নিচে আছে 10 টু দি পাওয়ার 6/10, সাইডেও আছে 10 টু, তাহলে এই দুটো কি হয়ে যাবে? নিচে আছে ব্র্যাকেট দিয়েছি, ব্র্যাকেট দিয়ে কাটো না, দেখতে ভালো লাগে, তো ও ব্র্যাকেট সমেত কেটেছে, কি বুদ্ধিমান ছেলে। মেয়ে হলে বুদ্ধিমান মেয়ে বলবো, অসুবিধা নেই। দাগ দিক কেটে দিলাম, আবার কি দেখবা? ও
বাচ্চারা বুঝতে পারছে না গো। বাচ্চারা ওই জন্য আমার আমি বুঝতে পেরেছি, আছে ঠিক আছে, তোমরা বড় হয়ে গেছো, থাক। ওই তো আর করতে হবে না। তাহলে অপশন বি ছিল। ও আর আমি তো বলেই দিয়েছিলাম ব্লুটুথ ছক্কাটা বাবাতে হ্যাঁ, পরীক্ষার সময় লুডোর ছক্কা। আচ্ছা তাহলে 3 মাথার উপরে 1 মানে কত? 3। এখন প্রশ্ন হচ্ছে যে এই অঙ্কটা কে কে বুঝতে পারোনি বলো, তাহলে একবার বলে দিতে পারি। একজনা, দুজনা, তিনজনা, চারজনা, আর সবাই বুঝে গেছো? ও 5 জনা। যারা বুঝেন তাদের কাছে জিজ্ঞাসা করুন। হ্যাঁ তাহলে বলো গড়াই বাবু, বলো তো, বুঝতে পেরেছো? বলো কি বলছো? কি করে করলাম একটু বোঝাও। মিসকে মানে ভগ্নাংশে পরিণত করতে হয়েছে, হ্যাঁ দিয়ে যে টু দি পাওয়ারে যে 0.2 আছে ওটাকেও তাই করতে হয়েছে, আর 10 টু দি পাওয়ার যে 6/10 আছে সেটাকেও তাই করেছি। হুম। আর পরে হচ্ছে ওই 243 কে ভাঙা হয়েছে 10 কে, না 1000 কে ভাঙা হয়েছে, তার 10 টাকা, না 10 ভাঙা হয়নি। এই শোনো, একবার, হ্যাঁ আচ্ছা প্রথম থেকে বলছি শোনো। এই অঙ্কটার ক্ষেত্রে দেখো সবার প্রথমে জায়গায় জায়গায় দশমিক ছিল, দশমিক গুলোকে আমরা ভগ্নাংশ আকারে লিখেছি, তাই না? 0.243 কে 243/1000, 0.2 কে 2/10, 10 কে 10ই লিখেছি, 0.6 কে 6/10 লিখে দিয়েছি। পরের বার এবার দেখলাম যে 243 এর নিচে 1000, আমরা জানি তো যখনই কোনো বড় সংখ্যা থাকে আমাদের কাজ কি, ওই সংখ্যাটাকে ছোট সংখ্যার ঘাতে প্রকাশ করা, আর তার নিয়ম কি, ভাঙো। দেখলাম যে 3 দিয়ে ভাঙা যাচ্ছে, ভাঙা জোড়া করে দেখলাম কি 3 এর মাথার উপরে 5 হলো, 243 মানে 3 এর মাথায় 5, আর 1000 মানে 10 এর কিউব, সবাই জানি। আর যারা জানো না 3 বার 10 কে গুণ করে দেখে নেবো। আচ্ছা তাদের, আচ্ছা এইটুকুনি তো ছিল, ব্র্যাকেটের মধ্যে রেখে মাথায় 2/10। 1000 মানে যদি আমি 3 বার 10 কে গুণ করে দিই এরকম তাহলে বুদ্ধি তো চার মানে হয়। হ্যাঁ হ্যাঁ যদি আমি 1000 বের করার জন্য 3 বার 10 এ গুণ করি হ্যাঁ। তাহলে করার কি দরকার? না যারা বুঝতে পারেন তার জন্য বললাম। আচ্ছা পরেরটা আছে গুণ 10 টু দি পাওয়ার, 10 কে কেন 3 বার গুণ করব? ঠিক বলেছো, আমারই ভুল। আচ্ছা তাহলে 10 টু দি পাওয়ার 6/10 হলো। আচ্ছা এবার হচ্ছে কি, এখানে যেহেতু বাই আকারে আছে এবং বাইয়ের উপরে মানে ঘাতে 2/10 আছে, এর মানে কি হরের যে সংখ্যাটা আছে তার ঘাতের সঙ্গে 2/10 গুণ আছে, লবে যে সংখ্যাটা আছে তার ঘাতের সঙ্গে 2/10 গুণ আকারে আছে, আর সাইডে 10 টু দি পাওয়ার 6/10 ছিলই। এখন দেখলাম যে ঘাতের ক্ষেত্রে 5 আর 10 কেটে নিচে 2 হলো, নিচের 2 আর উপরে 2 কেটে 1 হলো, তাই তো? আচ্ছা গুণ 10 টু দি পাওয়ার 6/10 তো থাকলো, নিচে দেখলাম যে কাটাকুটি কিন্তু যাচ্ছে না, তাই গুণ করে দিলাম, 3 দুগুণে 6 আর 10 নিচে পড়ে থাকলো। এখন দেখলাম যে এই নিচে যে সংখ্যাটা আছে সাইডেও সে একই সংখ্যা গুণ আকারে আছে, তাহলে আমরা জানি কি নিচে আর সাইডে কাটাকুটি করা যায়, তাই নিচের সাইড কেটে দিলাম, উপরে দেখলাম 3 এর মাথায় 1 মানে 3। 6 ব্র্যাকেট সমেত একদম আনন্দের সঙ্গে। তাহলে আশা করি বোঝা গেল। হ্যাঁ পরের অঙ্কে চলে যাব, কিন্তু টোকা হয়েছে কি সবার আদেও? অনেকে টোকে নেই। আচ্ছা তোমরা টোকে, এর পরের অঙ্কগুলো সহজ আছে, হ্যাঁ এত কঠিন না। তুমি কি কিছু বুঝতে পারলে? সূত্র মুখস্থ হয়েছে? সূত্রগুলো মুখস্থ করে রেখো। আচ্ছা ঠিক আছে। 10-এর 2, 10-এর 2-এরটা খুব সহজ অঙ্ক আছে, ঢুকে ফেললাম। 2 টু দি পাওয়ার 1/2 গুণ 2 টু দি পাওয়ার -1/2 গুণ 16 টু দি পাওয়ার 1/2। এ খুব সহজ অঙ্ক দিয়ে দিয়েছে। ও আচ্ছা এখানে অ্যান্সারটা লেখা হয় না, আগের অ্যান্সার কত গো? আচ্ছা এখানে অ্যান্সার বি, আর এদের ছোট হাতের বি আছে। আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রে দেখো কে, হ্যাঁ জানি তো, এদের 3 জন না ভীমরতি ধরেছে মনে হচ্ছে, বকেই যাচ্ছে তখন থেকে। তুমি তুমি কোনায় চলে যাও, ওকে পাঠিয়ে দেবো কেন? ও আচ্ছা তাহলে ঠিক আছে, রিয়া চলে যাও ওখানে, মাঝখানে কঙ্কনা ছিল তাও ঠিক ছিল। এ না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারলাম, কথা বলো না তো। আচ্ছা এখানে দেখো 2 টু দি পাওয়ার 1/2 আছে, এটা একই থাক, অসুবিধা নেই। গুণ 2 টু দি পাওয়ার -1/2 একই থাক, কোনো অসুবিধা নেই। দেখো 16 কে যদি
আমরা কারোর ঘাতে প্রকাশ করি, তাহলে 2 টু দি পাওয়ার 4। আচ্ছা মানে 16কে যদি রাফে ভাঙে, সিরে ভাঙা পদ্ধতি 2 দিয়ে 8। তা তা তো দেখছি সেই মানে বাচ্চাদের অঙ্ক শেখাচ্ছে না বাচ্চাটা কুটি কুটি ঠিক না ওই এপ্রিল মাস পড়ার সময় না এগুলো বুঝেছি, 16 থেকে 2 এর মাথায় 4 কি করে এলো, তখন না বুঝতে পারবো না। এপ্রিল মাসে আমি এখনই বুঝতে সে 2 একটা মাতালদের মতো হয়ে যায়, রাত্রিবেলা এরকম করে দেয়াল ধরে ধরে যায়, যে দরজাটা পায় সেটাই ঢুকে পড়ে, পরে যখন তাড়ি দেয় বুঝতে পারবো নিজে পারি না, আবার বাইরে আছে আবার দরজা খোঁজে দেয়ালে দেয়ালে। আমাদের বাড়ি ভালো হয়েছে রাস্তা বউকে দেখাচ্ছিলি ওই যে আচ্ছা বলছি যে এদিকে দেখো, 2 টু দি পাওয়ার, আচ্ছা এ হয়ে গেছে হয়ে গেছে। আচ্ছা 2 এর ঘাতে 4 ছিল, তার ঘাতে 1/2 মানে কি গুণ হয়ে যাবে, তাহলে 4 গুণ 1/2। আচ্ছা 2 দিয়ে 4 কাটলে হলো 2, তাহলে 1/2 হলো না, শুধু 2 হলো। তার মানে হলো 2 টু দি পাওয়ার 1/2 গুণ 2 টু দি পাওয়ার -1/2 গুণ 2 টু দি পাওয়ার 2। এই লাইনে এসে দেখো সবার নিধান কত সেম আছে, তাহলে ঘাতগুলো একটু দেখছি একটু পরে, তাহলে ঘাতগুলো আমরা কি করে যোগ করে দেবো, তাহলে 2 টু দি পাওয়ার 1/2 বিয়োগ 1/2 যোগ 2। এখন দেখো 1/2 আর 1/2 প্লাস মাইনাস আকারে ছিল না, কেটে গেলো, তাহলে থাকলো শুধু 2। তার মানে হিসাব মতো আমাদের দাঁড়ালো হচ্ছে, আচ্ছা আমি সাইডে করছি, সমান সমান 2 এর মাথার উপরে 2, উত্তর বেরোলো 4। অ্যান্সার কত হলো? ঠিক ছিল ঠিক ছিল তো আমি কি করতে পারি, দেখো ঠিক ছিল কি অ্যান্সারটা কেউ বললোই না, সি। আরে 4 সিচা এবার সিডি আছে এখানে যখন সি। ওরে দেখো না ঠিক ছিল না কেটে এ দিই সি লিখিস রে না ঠিক ছিল সি লিখতে দরকার নাম্বারটাও ঠিক ছিল না, কেন তুমি এখানে 16 জায়গায় লিখেছো 2 এর মাথায় 8। কেন 2 এর মাথায় 4 এ 16 হয়, তারপরে তুমি 2 দিয়ে 8 কেটে 4 করে যদি 2 মুই উড়িয়ে দিয়ে শুধু 4, 1/2 1/2 কেটে গেল, কি করে জানো না, শুধু 4 কি করে হয়? আমার কাছে এক নম্বরে এটা অঙ্কতে এক নম্বরে এটা যোগ। ওরে অঙ্কতে এক নম্বরে আমরা তো শুধু উত্তর দেই এ হ্যাঁ, যারা যারা এই অঙ্কগুলো মনে হচ্ছে যে বুঝতে পারছে না, এবার তারা আবার ভাবছে ও বেঁচে গেলাম, এই অঙ্ক পরীক্ষায় 2 এ দেয়, কি এইগুলো তখন প্রসেস ধরে করতে হবে, সব সময় মাখনের মতো কোশ্চেন হবে না। আর এই বছর আমি যা খবর পেলাম, তোমাদের পরীক্ষা হয়তো মার্চ মাসের 20 তারিখ থেকে শুরু হতে পারে সব স্কুলে, কারণ এপ্রিল মাস থেকে ভোট আছে। ভোটের পরে হবে দাদা ও দাদা আমি কি আমার ভোটের পরে আছে আমার ও দাদা তাহলে কি হ্যাঁ মার্চ মাসে 19 তারিখ আমার আমি বলছি তোমাদের হচ্ছে এই কৃষ্ণনগর হাই স্কুল, তোমাদের ওই উচ্চ মাধ্যমিকের ছুটি কদিন দিয়েছে, কত তারিখ পর্যন্ত? বয়েজ স্কুল আমাদের 16 তারিখে 29 29 তারিখ, ভালো করে শুনবা, 29 তারিখ হচ্ছে মার্চের, না ফেব্রুয়ারির, ফেব্রুয়ারি 29 তারিখ নেই, এবার ফেব্রুয়ারি 29 ও ওটা লিপ ইয়ার বছর না, ও আচ্ছা হ্যাঁ 29 তারিখ, মার্চের 1 তারিখ, মার্চের ঠিক প্রথম সপ্তাহের মধ্যে তোমাদের রুটিন দিয়ে দেবে যে 15 তারিখ থেকে বা 20 তারিখ থেকে পরীক্ষা চালু করে দেবে। ও দাদা আমি কোথায় ও দাদা সিলেবাস শেষ হবে না আমি বলে দিয়েছি। ও দাদা কি নামলিয়া পরীক্ষা না করে বিজ্ঞানের সিলেবাস শেষ হবে, অঙ্কের আরে তোমরা কি ভাবছো এর পরের চ্যাপ্টার সব অঙ্ক করতে হবে না? আরে এই ঘন্টা বেশি কি? আছে চপনারায়ণ তুলনামূলক এগুলো কে কে অপনারায়ণের যে অঙ্কগুলো আছে তুলনামূলক সবচেয়ে সহজ হ্যাঁ, এরপরে সিলেবাস সহজ আছে অনেক, এই কেটে মুছে দিলাম। ওগুলো তোমাকে করা যাবে না প্রেজেন্ট করে দিতে হবে তো বলছি আমি তার সাথে কথা বলছি তুই তো বলতে বলতে কি বলে তাহলে ভাবলা দিয়ে ভাবলা জড়িয়ে দিবি ওই যদি এখনই তেরা তাহলে বিয়ে করতে হবে না আচ্ছা এর 3-এর অঙ্কটা এই আয়ত্ত তুমি চিল্লিও না, আমি না দেখছি লাগছে না এই একটা দুটো কয়জন চিল্লাচ্ছে, 3 জনা, এই চিল্লিও না তো। 3-এরটা 10-এর 3 4 টু দি পাওয়ার x সমান 8 টু দি পাওয়ার 3। দেখি যদি পায়েল পারে, এর পরের লাইন কি করব, ও ওটাকে ওই যে ভাঙবো হবে 4 2 আর 4 তাই তো মানে কি লিখবো সেটা বলো। 4 আর 8
মানে দুয়ের মাথায় লেখো, দুয়ের মাথায় দুই লেখো। দুইয়ের মাথায় দুই। হ্যাঁ, ইয়ে, এবার এটা লেখো। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো। আচ্ছা বিষয়টা হচ্ছে যে যখন এরকম থাকে আমরা কি করি, ভেঙে চুরে ঘাতে প্রকাশ করার চেষ্টা করি। 2 মানে 2, এই 4 মানে 2 স্কোয়ার, 8 মানে 2 এর কিউব। তার মাথায় যেগুলো ছিল সেগুলো মাথাতেই আছে। এখন মাথার উপরে মাথা মানে যে ঘাতের উপরে ঘাত থাকলে 2 টু দি পাওয়ার গুণ হয়ে যায়। আচ্ছা তাহলে 3 তিরিখে 9, আবার সেই পুরনো অঙ্কের মতো হয়ে গেল। 2 আর 2 নিধানে একই আছে। তাহলে চুমকি যদি বলতে পারো কি করবো পরের লাইন? অনেকে ভাবছে আমাকেই ধরবে, কিন্তু ধরছে না। আমি গিফট হিসেবে নিয়ে নেবো। এরকম করে ঘাটাঘাটি করে না, তুমি স্মার্ট ওয়াচ পরে আসবে না। ও তুমি সামনে ঘুরে বসো, পাস স্বর্গে তুলে দিয়েছে। এই বলো পারবা? আচ্ছা ও ও আচ্ছা এখানে একটা লুকিয়ে, হ্যাঁ তুমি বলো। ওকে দেখাই যাচ্ছে না পিলারের জন্য। এই বলে এর পরের লাইনটা কি লিখবো? আর আমি ভেঙেই দিতাম, পরে দেখলাম যে ভাঙলে ভেঙে পড়ে যাবে। ভুলই বলো, কিন্তু বলো কি হবে। পারবে পারবে, ভুল তো বলবা। আচ্ছা পারমিতা বলো দেখি, মেয়েদের মধ্যে ধরা যাক। চেষ্টা করো, না পারলে তো বলার লোক আছেই। জোরে জোরে বলো তাহলে আমি শুনতে পাই। কি বললো? আচ্ছা শ্রাবণী বলো। হ্যাঁ ঘোষ বাবু বলো তো। এর পরের লাইনটা কি হবে? ও আচ্ছা দীপ বলো। এই আস্তে আস্তে দাঁড়াও বলছে, বলো। হ্যাঁ আচ্ছা এই দেব বলো। পারবো, চেষ্টা করে পারবো, বলো। হ্যাঁ যখন সমান সমানের দুই পাশে থাক, যখন সমান সমানের দুই পাশে একটা নিধানই থাকে আর সে দুটো একই হয়। দেখো এই দুজনাতে 2 আছে না, নিধান একই আছে, তাহলে ঘাতগুলোকে আমরা বলবো সমান। তাহলে 2x সমান সমান 9 বা x সমান সমান 9/2। অ্যান্সার বি। সূত্র না জানলে খুব মুশকিল। ও হাত মাত কারোর ব্যথা করছে নাকি? এই তাদের ঢোকো। ওরে বাবারে, ছুটি হয়নি? কার কার মাথা যন্ত্রণা করছে? তোমার মাথা যন্ত্রণা করছে? যদি তুমি কনিষ্ক হতে তাহলে তোমার মাথা যন্ত্রণা করতো না। যদি তুমি কনিষ্ক হতে তাহলে তোমার মাথা যন্ত্রণা করতো না। কনিষ্কর মাথা ছিল না। তাহলে 10টা মাথা বাবা। হ্যাঁ তুমি কিছু বলছিলে? গোটাও গোটাও বা গোটাও। এদেশি ছোট্ট ঘরের মধ্যে বসে যে পা নাড়াতেই না পারে। বলছে অনেক আগে, মনে হচ্ছে 4 বছর আগে থেকে পড়ে। আগের বছরই তো। আরে এখন তাও শীতকাল আছে বলে একটু গরম পড়তে দাও, সব এক হাত দূরে দূরে বসবে। বাইরে একটা পাখা লাগাবো, একটাই লাগাবো প্রতিদিন। এই পাখাটা একটু বিছিয়ে দেবো যাতে ওদেরও হওয়া লাগে। এই মুছে দিলাম, হয়েছে, মারামারি করতে হবে না। ও কি
তার মধ্যে একটা নাম হচ্ছে কি দেব। ও সুন্দরী কাছেই আছে তো, না, থাক এর নিচে থাক। সুন্দরী স্কেল হয়ে গেছে। সুন্দরী এখন সব কাজ করতে পারে। আরে মানে না, এটাই সমস্যা। কিন্তু ওটা পরীক্ষাকে দিয়ে মেরে কেউ দেখে দিও কি করে কাজ করে। যারা সাথে করবে তারা আমার সাথে। শয়তানি তো তুমিও করছো। ওটা তোকে বলেছে, ওটা তোর নাম, তুমি তো জানো। এ আচ্ছা এ দেব, ভি এর আইভি এর অঙ্কটা পড়ো তো কি বলেছে, পড়তে পারছো না? পড়ো পড়ো। আমি না বিশ্বাস তুমি 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 জানো দশের কদমটা গোয়েন্টি টু দি পাওয়ার মাইনাস x ইকুয়াল টু 1/7। হলে আমার ভুলে বলতে হবে। যদি এটা হয় তাহলে 20^2x এর মান কত, তাই না? হ্যাঁ আচ্ছা আচ্ছা, খেয়াল করে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে আমার x এর মানটা দরকার, তাই তো? এটুকু না, আগে থেকে টুকু না টুকতে মানা করেছি, এখন টুকু না। আমি প্রশ্নটা কি করে কি? এদেরকে করে ওদেরকে পরের দিন থেকে আলাদা আলাদা করে বসাতে হবে। এই শোনো, ব্যাপারটা হচ্ছে আমাদের কোশ্চেনে বলেছে 20^2x এর মান বার করতে বলেছে না? তো এই জন্য আমার x এর মান কি আমি জানি? তাহলে আমাকে এই আগে যেটা হলে বলেছে না, এই অংশটা থেকে x এর মানটা বার করে নিতে হবে। তাহলে বা না, আমি এখন আচ্ছা দেখো লেখা আছে কি 20^-x আছে না, এর মানে এটাকে আমরা এভাবে লিখতে পারি 20^x 1/20^x লিখতে পারবো, মাইনাস থাকলে নিচে লেগে যায়, সমান সমান 1/7। এই লাইনে এসে দেখো দুদিকে কাজকর্ম করার মতো কোনো অপশন নেই, তাহলে এই লাইনে কি করতে হয় গড়াই বাবু, যদি মনে থাকে? কোনাকুনি গুণ, এদিকে যেটা হরে আছে এদিকে লব দিয়ে গুণ, তাহলে 20^x কে 1 দিয়ে গুণ করলে 20^x ই হবে, আর 7 কে 1 দিয়ে গুণ করলে 7ই হবে, হলো। এইবার এর পরের লাইনে না আমরা কষ্ট করে x এর মান বার করবো না, কষ্ট করে x এর মান বার করবো না, কারণ কোশ্চেনে দেখো কি বলেছে, কোশ্চেনে লেখা আছে 20^2x 20^2x। আচ্ছা ভালো করে দেখো তো x থেকে আমি 2x কি করে আনতে পারি? 2 দিয়ে গুণ করে। দুই দিয়ে গুণ করলে এইদিকেও দুই দিয়ে গুণ করলে। ইয়েস। আচ্ছা দেখি আদিত্যই বলো, এখানে যদি ঘাতে x এর জায়গায় 2x আছে 2 দিয়ে গুণ করতে হয়, ঘাতে কখন গুণ হয়? হাতে কখন গুণ হয় ঘাতে? যখন এদিকে যখন ঘাতের উপরে ঘাত থাকে। তার মানে আমাকে এটা করতে হবে কি 20x তার হোল স্কোয়ার, তাহলে ঘাতের উপরে ঘাত চলে এলো, গুণ করতে 2x হবে। আচ্ছা তাহলে এদিকে যদি স্কোয়ার করি মানে সমান সমানের বাঁ দিকে যদি স্কোয়ার করি তাহলে ডান দিকেও স্কোয়ার করতে হবে। তাহলে এখন হলো কত, 20^2x সমান সমান 7×7 49। বেরিয়ে যা কিছু করতে হবে অ্যান্সার সি। কিন্তু পুরো অবশ্যই, হ্যাঁ, তখন ও অ্যান্সার সি। ও তুমি একটু আগের মতো লেখা করো, তুমি এই দিয়ে ওই কিছু একটা লিখে দাও। ও এই মানে অনেক, এ মানে অ্যান্স, আমরা যদি তুমি লিখছো না? এ কতদূর লিখেছে দেখো তো, কে গোলাপি মহিলা। গোলাপি মহিলা ও 3 দশের 1 পর্যন্ত, বেশি না। ওদিকে দেখি 10-এর 1 টুকুনি কেন, কি করে করবো পরে? এ বাবা, ক্লাসের মধ্যে এসেও এরা সব জিনিসপত্র ঝুলিয়ে রাখছে পরীক্ষা বন্ধ নিয়ে যাবে বলে। হাতটা ব্যথা করছে নাকি? ছাড়ো। এ বাবা, ফাইনাল পরীক্ষা তো 3 ঘন্টার হবে, তোমাদের কি করে দেবা? আর পরীক্ষার সময় ও হল কালেকশন না? 2 ঘন্টা পরীক্ষা 1 ঘন্টা ঘুমিয়ে যাবো। আচ্ছা বিউটি, তোমার কি ওখানে বসতে অসুবিধা হচ্ছে? দেখতে পাচ্ছো পরীক্ষার সময় ডিসকাউন্ট পেলে ভালো। কোথায় গো? 3 ঘন্টার পরীক্ষা আমি বলছি শোনো, যে মনে করো 3 ঘন্টার মতো বসবে, দেখবে যে হল খালি, সে একা বসে মশা দাঁড়াচ্ছে, কেউ নেই। তাই হয়। আর দিন সারাদিন আমরা বসে আর ম্যাডাম আমাদের উপর রেগে যায়। হ্যাঁ। তোরা সাথে দেখছিস না? ম্যাডাম আমরা রেগে যায় মানে আমরা এসে করে বসতে। তা চলে যাওয়া বাড়ি। আমি শেষ করে যাই। এ আমাদের স্কুলে যদিও ছেলে দুটো নেই, বেঁচে নেই, তোমাদের ওদিকেই বাড়ি। পড়েতে তোমার ওই থাক, কি করে চলে গেল বলে লাভ নেই, সেই অ্যাক্সিডেন্টে। হ্যাঁ ওই সাগর আর মলয়,
তা হয়েছিল কি, আমাদের স্কুলে লাইট এসে ছিল না, গৌতম লাইরি, আমার পরীক্ষা হচ্ছিল। এবার সবাইকে বলে তাড়াতাড়ি লে, খাতা জমা দিয়ে বাড়ি চলে যাবি তাড়াতাড়ি। ওরা কি করেছে, ভয় পেয়ে খাতা জমা দিয়ে বাড়ি চলে গেছে। মানে পরীক্ষা তখন যা শুরু হয়ে 5 মিনিট হয়েছে, বাড়ি গিয়ে বাবাকে ডেকে এনেছে, বলছে স্যার আমার খাতা নিয়ে বাড়ি বাড়ি দিয়েছে। দিয়ে স্যার অবাক, কি হলো ব্যাপারটা, এরা খাতা জমাতে বাড়ি চলে গিয়ে বাবাকে ডেকে নিয়ে চলে এলো আবার। তখন আমরা পরীক্ষায় লিখছি, এবার লিখবো না মজা দেখবো, কি অবস্থা। আমি তো আমাদের এরকম হয়েছে 10 মিনিট আগে খাতা নিয়ে নিয়েছে ম্যাম। তাই এদের খাতা নিয়ে নিয়েছে আমাদের লিখতে দেয়। কে গরুচোরটা কে? ও ফালতু, ভিডিও লাইভ হয় না? লাইভ করছে না কারণ না না, পরবর্তীতে ক্লাস লাইভই হবে। এখন আসলে কারেন্ট চলে যায় তো ওই জন্য। আর থাক থাক থাক, হয়েছে হয়েছে, অনেক কথা হয়েছে, নাও আর না। লাস্ট অঙ্ক আজকে 11 গুলো আজকে আর করাবো না। এই দাদা কি হবে না? হয়েছে হয়েছে, কথা না। এই শোনো, ভি এর অঙ্কটা পড়ো। এই রিতম গড়াই, ভি এর অঙ্কটা পড়ো তো জোরে জোরে। কিছু বলবা? পড়ো পড়ো। হ্যাঁ ব্যাপার, হ্যাঁ আচ্ছা তুমি না, বাস্কেট, বাস্কেট মানে ঝুড়ি। এবার কি, আরে বাবা ও যদি বাস্কেট মানে জিজ্ঞাসা, তোমরা কিসের বাস্কেট শুরু করে দিলে, বোঝো না ফেব্রুয়ারি মাস চলছে, কিচ্ছু বোঝে না এরা। ছি, তুমি আমার বইয়ের মধ্যে কার ফুল পেয়েছো, খুব সাবধান, লেখাপত্র বলে কাউকে কিছু বলবা না, চুপচাপ বইয়ের মধ্যে রেখে দিবা। ও আমি জানি না কি আছে। যাই হোক, আসি এখানে। ও তাই, সবারই আছে, হ্যাঁ ঠিকই বলেছো। আচ্ছা আদিত্য দেখো, এই আদিত্য, আদিত্য এদিকে দেখো, এখানে x টু দি পাওয়ার x এর মান বার করতে বলেছে। আচ্ছা এর জন্য আমার সর্বপ্রথমে কার মান দরকার, x এর মান দরকার, তাহলে ওখান থেকে আমাকে ভেঙে চুরে আগে x এর মানটা বার করে নিতে হবে। আচ্ছা এখানে দেখো লেখা আছে 4 গুণ 5 টু দি পাওয়ার x, 4 এর ঘাতে কিছু আছে নেই, তাহলে 4টা, হ্যাঁ কি ঠিকই বলেছো, তাহলে 4টাকে নরমালি আমরা এদিকে পাঠিয়ে দিই, 4টাকে এদিকে পাঠিয়ে দিই, কি আকারে আসবে, তাহলে 5 টু দি পাওয়ার x সমান সমান 500/4। আচ্ছা 4 দিয়ে কাটাকুটি যাবে কি যাবে না, যাবে। দেখো 4 25 100, তাহলে 500 আছে। আচ্ছা 4 একে 4, এদিকে কাটলে 4 একে 4, পড়ে থাকলো 1 10, 4 দুগুণে 8, পড়ে থাকলো 2 10, না না 20, 4 5 20, 125, তাহলে বা 5 টু দি পাওয়ার, আচ্ছা তোমার কমন সেন্স এবার দেখবো আমি। আচ্ছা বলো 125 5 এর ঘাতে কত লিখলে হয়, না তুমি বলো, আমি 3, 5 এর ঘাতে 3 লিখলে 125 হয়। এই দেখো 125 কে 5 দিয়ে ভাগ করে, কথা বলো না, 5 দুগুণে 10, 5 5 25, এবার 25 কে আবার 5 দিয়ে ভাঙো, 5 5 25, তাহলে 125 মানে কটা 5 পেলাম, তার মানে কি 5 এর কিউব। ও তুমি এতক্ষণ দেখোনি, ও অনেক কিছুই ভাবে। আচ্ছা আবার সেই একই রকম অঙ্ক চলে এলো, দেখি পায়েল যদি পারে, কি লিখবো পরের লাইন, ঠিক, বা x সমান সমান 3। আচ্ছা অতএব x এর মাথায় x, তার মানে কি হবে 3 এর মাথার উপরে 3। আচ্ছা বলো, এই নন্দিতাই বলবে এটা লাস্ট, 3 এর মাথার উপরে 3 মানে কত, পারবে 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 পারবে, 3 এর বোঝাবো, 3 এর ঘাতে 3 মানে কত, আমি বলবো তাহলে x
আচ্ছা বলো 27 3 মাথায় 3 মানে কি 3 কে 3 বার গুণ করতে হবে হ্যাঁ ও জানে কিন্তু কেন হলো তাই না দেখো কোশ্চেনে আস্তে এই কোশ্চেনে চেয়েছে যে x টু দি পাওয়ার x এর মান কত তাহলে আমরা x এর মান বার করেছি 3 তাহলে এখানে কি লিখবো x এর মাথায় মানে 3 এর মাথায় 3 x এর মাথায় x মানে কি x এর মান যদি 3 হয় 3 এর মাথায় 3 ও বুঝতে পারি না এখন ধরো একটু সময় দাও x এর ঘাতে x আছে x এর মান কত তাহলে প্রথম x এর জায়গায় নিধানে 3 ঘাতেও 3 অ্যানসার বলো ऐसा मिल गए थे डी উত্তর মেলাও ना उत्तर मिल गए थे তারপর মেলা ভোগ আমরা বই খোলা 6:50 सीधा ये बोलते छोटी छोटी ও পরিবেশ নেই আজকে কোশ্চেন লেখানো নেই ও ও আচ্ছা যে এই চ্যাপ্টারটা শেষ হলো না বাহ তাহলে আর করে করিয়ে দিই এই চ্যাপ্টারটা শেষ করে ফেলে আর একটুখানি বাকি আছে কষ্ট করে লিখে নাও কি করাবো এই চ্যাপ্টারটা শেষ করে নি আজকে কার কার ভালো লাগছে ওয়েট এখন তো সবার ভালো লাগবে কার কার ভালো লাগছে না একটু হাত তোলো বাড়ি চলে যাও এখানে বসে ভালো লাগছে না বলে কোনো লাভ নাই এই দাও ওর বাড়ি থেকে কমপ্লেন্ট আছে কাকু সিলেবাস শেষ করতে পারবে না আর তুমি বলছো করবে না তাহলে সিলেবাস কি করে শেষ করবো না করলে না না ওই বলে ও প্রতিদিন অঙ্ক করাই না তো ঠিক বলেছো ও আজকে করাচ্ছি তো না করো আসলে তোমাদের বইতে এত অঙ্ক আছে 9 সব অঙ্ক করালে 2 বছর টাইম লাগবে শুনতে পাওনি থাক পরে বলবো 11 অঙ্কটাই চলে আসে আচ্ছা 11 কোনটা করিয়েছিলাম বলো তো 1 করিয়ে দিয়েছিলাম তাহলে 11 2 থেকে শুরু করি হ্যাঁ আচ্ছা শ্রাবণী একটু জোরে জোরে অঙ্কটা পড়ো তো দেখি 11 2 বড় 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 আরে বাংলায় বলো 0.01 তার হোল স্কয়ার হ্যাঁ এই অঙ্ক বই কই তোমার জায়গা কেন ঘুরে বসো সামনে তুমি হেলান দেবে সেটা বলো ও ওরকম করে দাও তোমাদের হেলান না দিলে হচ্ছে না তোমরা না 3 জন খুব কথা বলছো ও যে এতক্ষণ ধরে পড়লো 2 বার পড়েছো আমি একবার শুনতে পেলাম না এত গল্পর কি আছে আচ্ছা শোনো অঙ্কটাই যেটা বলেছে যে 5 টু দি পাওয়ার 5 প্লাস 0.01 তার হোল স্কয়ার মাইনাস 5 টু দি পাওয়ার 5 মাইনাস 0.01 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 5 এর মাথায় x হলে x এর মান নির্ণয় করো মানে এখান থেকে ভাঙাচোরা করে আমাকে x এর মান নির্ণয় করতে হবে আচ্ছা যদি কারোর ছোটবেলার একটা সূত্র মনে থাকে যদি দেখে বুঝতে পারো তাহলে আমাকে বলবা আমি একটুখানি তোমাদের সহজ করে দিচ্ছি হ্যাঁ না আমি সহজ করে দিচ্ছি আজ আমি সহজ করে দিই তো আমি সহজ করে দিচ্ছি আমরা ধরে ভালো করে দেখো দুটো ব্র্যাকেটের মধ্যে একটা হেভি সম্পর্ক আছে দেখো দুটো ব্র্যাকেটের প্রথম পদ সমান দুটো ব্র্যাকেটের দ্বিতীয় পদ সমান এটা দিয়েছে আমরা প্রথমটাকে a লিখলাম দ্বিতীয়টাকে b লিখলাম তার হোল স্কয়ার করে দিলাম দেওয়া আছে তাই মাইনাস তাহলে এটাকে a লিখলাম এটাকে b লিখলাম তার হোল স্কয়ার করে দিলাম এবার যদি আবার ভুল বলে বলো
এটা হচ্ছে 4ab 4ab সূত্র a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার কার সূত্র 4ab এখন 7 এ যে পড়ুনি তার আর হলো না এই যে এরকম আয় তো 7 এ পড়েনি বাদ দাও সেভেন এ স্কোয়ার ছিল 8 এ কিউব ছিল এখন কোনোটাই নেই কিন্তু কাজে লাগছে আচ্ছা যাই হোক তাহলে লিখি বা 5 টু দি পাওয়ার 5 প্লাস 0.01 তার ওহো ভুল হয়ে গেল আচ্ছা সূত্রটা কার বললাম আদিত্য 4ab তাহলে সূত্রের জন্য 4 ভালো করে দেখবা নাহলে বুঝতে পারবে না a মানে কত এইটা প্রথম পদটা মানে 5 এর মাথার উপরে 5 আর নন্দিতা b মানে কত এই অঙ্কে b মানে কত b মানে হচ্ছে 0.01 আমি তো বলেই দিয়েছি পিওর অর্ধেক ডুবি ফেলেছে আর একটু বাকি আছে আরে শোনো যারা যারা বুঝতে পারে না তাই জন্য এবার বলি বিষয়টা হচ্ছে যে তোমরা এতদিন যতগুলো সূত্র পড়েছো শুধু সূত্রগুলোতে না একটা জিনিস একটু মাথায় রাখো তাহলে সহজে বলতে পারো যেমন 4ab সূত্র কি ছিল a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার তোমরা ab কে না ab স্ট্রাকচার ধরো না তোমরা ধরে নাও a মানে প্রথম পদ b মানে দ্বিতীয় পদ এখানে a মানে প্রথম পদ b মানে দ্বিতীয় পদ এবার এখানে দেখো a মানে এটা মানে প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ তার স্কয়ার মাইন বলবো বলতে দাও বাস্তবে শোনো বুঝতে পারবা আচ্ছা এখানেও তাই তাহলে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার এটা কার সূত্র 4ab এর সূত্র তাহলে সূত্রের জন্য আমাদের 4 দরকার তাই 4 চলে এসেছে সত্যি মনে তো হয় না থাক বাদ দাও ব্যাপারটা হচ্ছে কি আমরা এইখানে যেটা লেখা আছে সেটাকেই সূত্রের ফরম্যাটে লিখেছি আলাদা কিছু করিনি ওই জন্য আচ্ছা এবার কার কি মনে হচ্ছে কি করা যায় বলো আচ্ছা বলো এ পাকুটি কোটা হ্যাঁ তো বলছি এই ঠিক আছে হ্যাঁ সবার প্রথমে আমরা করব কি দশমিকটাকে ভগ্নাংশে প্রকাশ করব তাহলে 4 গুণ 5 এর মাথার উপরে 5 গুণ 1/100 সংখ্যা এত বড় সংখ্যা হবে দরকার নেই সমান সমান 5 এর মাথার উপরে x আছে হলো 4 দিয়ে 100 কাটা যাবে 4 দিয়ে 100 কাটলে কত 4 বই সঙ্গে 100 এবার দেখো 5 দিয়ে আমরা কাটবো কি করে 5 দিয়ে 25 কাটলে কত 5 দিয়ে 5 টু দি পাওয়ার 5 কাটলে 5 এর মাথার উপরে 4 কারণ ঘাত থেকে বিয়োগ হয়ে যাবে 1 পরেরটা আবার এই 5 দিয়ে 5 এর মাথায় 4 কাটলে 5 এর মাথায় কিউব কারণ কি ঘাত থেকে 1 কমে যাবে এবার দেখো অঙ্ক ইজি শেষ অঙ্ক শেষ 5 এর মাথায় কিউব 5 এর মাথায় x যদি লাস্টের লাইনে এই যে স্নেহা 5 এর মাথায় 3 5 এর মাথায় x ঠিক আছে সমান আকারে আছে তাহলে পরের লাইনটা কি হবে 3 সমান সমান x বা x সমান সমান 3 চারের মধ্যে কোথাও উত্তর মিলে গিয়েছে এবার ছুটি তো আচ্ছা যাদের অধৈর্য হয়েছে তারা বাড়ি চলে যাও পরের দিন টুকে নিও কারো খাতা থেকে ভিডিও আছে সবকিছু আছে আমি তোমাকে পিডিএফ পাঠিয়ে দেবো থাক তাহলে টুকে না তোমার হাতের কাছে পিডিএফ হয়ে যাবে আমার হাতে লেখা কত ভালো এই একটা ভালো ছেলে পাওয়া গেছে সবাই খারাপ ও একা ভালো আরে একটাই পেন আছে এখানে দাও ওই তো ওর বসছে না তুমি ওটা দিয়ে লেখো ব্যাগে পুরো নিচ্ছে পেন আচ্ছা আমাকে এক্স এর মান বার করতে বলেছিল না উত্তর কি লিখবো নির্ণয় হ্যাঁ এই উত্তর মেলাও ওরে এখানে কোশ্চেনে বলেছে এক্স এর মান কত তো প্রশ্ন দিয়ে তো লিখবো তো কি করবো আচ্ছা ক পাতা হলো গো আজকে আমারও তাই মনে হচ্ছে ও তুমি টোকনি একটাও
ও 10 থেকে 33। ওটা আমার দু পাতা হয়েছে ওটা তো আমার দু পাতা সাত পাতা দু পাতাই আমার সাত পাতাই দেখো কি বলেছি দু পাতা ছয় পাতা রানী হয়েছে তুমি একটু পিছিয়ে বসো না, অনেক জায়গা আছে তো। ও পা ছড়াবে না পিছনে। এই উল্টো কথা বলছি না, স্কুলে সব ছড়িয়েছি। আপনি কি টুকছেন সত্যি? কই দেখি। ও ঘুমিয়ে বলে টুকতে টুকতে। আর ভালো লাগে দোষে। না এই দেখি দেখি দেখি। বাহ, খুব ভালো হয়েছে। আদিত্য আমার মাথায় পা দিচ্ছে, সরি চুলে পা দিচ্ছে, চুলে। এ ওরম করার দরকার নেই তো, হয়তো অবধ তুমি কেন করো? আই কল করে আমি তোকে মেরে দেব লিমিট টেলিকাস্ট এই তো চেপে যাও, ওসব বলে লাভ নেই। আচ্ছা বাহ, 3 গুণ 3 এর কিউব টু দি পাওয়ার x সমান সমান 3 এর স্কোয়ার টু দি পাওয়ার x প্লাস 4। আচ্ছা বা 3 এর মাথার উপরে 3 গুণ 3 এর মধ্যে 3x সমান সমান 3 এর স্কোয়ার x প্লাস 4। বা যার যার ভালো লাগছে না চিল্লামিল্লি করে বেরিয়ে চলে যাওয়ার পড়তে হবে না। আচ্ছা 3 টু দি পাওয়ার তাহলে হলো 1 প্লাস 3x সমান সমান 3 টু দি পাওয়ার। আচ্ছা এখানে হলো হ্যাঁ 2x প্লাস 8। আচ্ছা বলো নন্দিতা, এর পরের লাইন কি হবে? দেখো দুদিকে 3 নিধানে আছে, মাঝখানে সমান সমান আছে, তাহলে কি হবে? পরিতা বলো। ঠিক। আচ্ছা এবার কি করব আমরা? x গুলোকে 1 দিয়ে করে দেব। Yes. তাহলে বা 3x মাইনাস 2x সমান সমান 8 মাইনাস 1 তোর মিলে গেছে বা x সমান সমান কত গো? চার 7 অ্যান্সার এটাই। এসব বাচ্চাদের অঙ্ক দাও তুমি কেন করো 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 টোকা হয়ে গেছে? না আমরা ওইদিকে হয়ে গেছে ওই তোমার প্ল্যান কি আছে না কি মন হ্যাঁ আমার রুটিনটা ভালো করে খেয়াল করো। আমি আদিন করে তো একটু প্ল্যান 4 ঘন্টার কমে আমি অঙ্ক করাই না, দেখো। কথা বলা নেই দিদিভাই তুমি একাই লেজেন্ডার আছে মনে ও বাবা, তাহলে কি দেখলে? এটি ইউনিভার্সিটি ঘুরে আসো, খারাপ পড়ো না আমাদের টেনে ওই জন্য তো এনার্জিটা আছে, নাহলে তো ঝিমিয়ে পড়তাম এতক্ষণ। বলতো ও ঠিক আছে আজকে এই পর্যন্তই, আবার কালকে দেখা যাবে। আইভি আপনারা মেরে চুপ করে বিশেষ করে এই চক্রা বলা কেন ভালো লাগছে দাদা খালি শেষ না না বলে দিচ্ছি দাদা দেখ একে বল হয়ে গিয়েছে সুইট ব্যাগ আর এই দাদা গড়ে তো ভালো হয়েছে তোর সাথে তো আমাদের করে গেছে ও দেখা যাচ্ছে আজকে এমনি ভেজ তারপরে ক্যালোরি বার্ন হয়ে গেল সব এগুলো বাদিয়ে করতে হবে না না তো হতো যদি একটা সময় করে থাকতো এটা অ্যান্সার। কি করে বাদিয়ে করতে হবে এটাই তো বলবো, ওয়েট করো। আমি যখন শোনা থাকবে বাহ আর একটা গেম না ওটা তো আমি হ্যাঁ, ঠিক আছে। দাদা খালি দাদা ব্ল্যাক ম্যান আচ্ছা এই অঙ্কটার জন্য জাস্ট বলি, শুনে নাও, তুমি পরে নিও, এখন শোনো। বিষয়টা হচ্ছে যে সবার প্রথম দেখো আছে কি কিউব রুট অফ 1/64 তার হোল টু দি পাওয়ার 1/2। এখন বিষয়টা হচ্ছে কি, এটার মানে কি 1/64 ঠিকই আছে, তার মাথার উপরে 1/2 তাও ঠিক আছে,
কিউব রুট অফ কে আমরা ঘাতের উপরে 1/3 লিখতে পারি? পারবো? হচ্ছে। আচ্ছা এখন দেখো তাহলে ঘাতের উপরে ঘাত থাকলে তাহলে গুণ হয়ে যাবে, গুণ করে দিলে মাথার উপরে 1/6। 64 কে আমরা রাফে ভেঙে দেখলাম, 64 মানে হচ্ছে 2 এর মাথার উপরে কত? 6। আচ্ছা উপরে আছে 1, নিচে আছে 2 এর মাথায় 6, তার মানে কি 1/2 তার হোল টু দি পাওয়ার 6 লিখতে পারি, ইন্টু কত? 1/6। দেখলাম যে তাহলে ঘাতের উপরে ঘাত থাকলে তাহলে গুণ হয়ে যায়, 6 6 কেটে গেল, কত হলো? ঘাতে 1, 1 মানে ঘাতের উপরে কিছু লেখার প্রয়োজন নেই। আজকে লাস্ট অঙ্ক, এটা না এরপরেরটা এর পরেরটা। এবার এটা করিয়ে দিয়েছিলে সত্যি আমার তো মনে পড়ে না। আগের টাইমে না না আগের বছর করেছিলাম, এটা মনে আছে। এই অঙ্কটা বেশি কিছু করতে বলেনি, এটা ছোট্ট কচি অঙ্ক দিয়েছে। হ্যাঁ যুক্তি আমরা দিয়ে দেবো। 11 ভীম, 3 মাথার উপরে 3, এই আচ্ছা আচ্ছা হয়েছে হয়েছে হয়েছে, 3 মাথায় 3 তার মাথায় 3 আছে, এটা সমান সমান কত? দেবকুমার বলো। 3 মাথায় 3 তার মাথায় 3 এর মানে কত? 3 টু দি পাওয়ার কত? 9, কারণ কি ঘাতের উপরে ঘাত থাকলে তারা গুণ হয়ে যায়। আচ্ছা হলো। একটা কথা বলছি, সেই জন্য আমার কুকুরের গাছ সোজা হয় না, তাই না? কুকুরের রোজ বেকায় থাকে, সোজা হবে কি করে? এখন যে নিজেদের কুকুর মনে করবে তারা সোজা করবেন। আচ্ছা আচ্ছা বেকার তর্ক করে লাভ নেই, এদিকে আসো, এটাও নয় হবে। আচ্ছা এবার একটা জিনিস দেখো, যদি আমরা ব্র্যাকেট দিই তাহলেও ঘাতের উপরে ঘাত থাকলে সে 9ই হয়, যদি ব্র্যাকেট নাও থাকে তাহলে ঘাতের উপরে ঘাত থাকলে তাও 9ই হয়। কিন্তু আমার মনে হচ্ছে আমি কিছুটা গন্ডগোল করেছি। ইউটিউবে দেখে না হচ্ছে, ইউটিউবে দেখে হ্যাঁ হ্যাঁ তিনটা সাদা হ্যাঁ আমার ওটাই মনে হচ্ছিল। কেন বলতো, এখানে যেহেতু ব্র্যাকেট দেওয়া নেই তার মানে কি 3 এর ঘাতে 3 আছে, এখন 3 এর ঘাতে 3 মানে কত? 27 না? ব্যাপারটা হচ্ছে, আচ্ছা ভালো করে দেখবে, এই যে 3 এর ঘাতের উপর যে 3 আছে, এটা তো 3 এর ঘাতে 3, 3 এর ঘাতে 3 মানে 27। এখানে হোল ব্র্যাকেট দিয়ে তার কিছু কিউব করা আছে? নেই, কারণ ঘাতের উপরে ঘাত আছে মানে কত হবে? 27। আমার এটাই মনে হচ্ছিল। আচ্ছা এর মধ্যে না দেখি দীপকুমার, এই দুটোর মধ্যে কে বড়? 3 এর মাথায় 27 বড়, ঠিকই বলেছো। কারণ কি এটা তার মানে কি 27 খানা 3 এর গুণফল, এটা এটা 9 খানা 3 এর গুণফল। পরীক্ষার সময় সবচেয়ে বড় ভুল কি হবে জানো? সবাই 3 এর মধ্যে 9 করে চলে আসবে। বড় ভুল হবে এটা 27 বা 3 কে যদি কেউ গুণ করতে যায়। তাহলে তো ভুলি যাবে সব। হ্যাঁ ওইটাই গুলাবে আমার তো ওইটাই হ্যাঁ, শেষে আমি এইরকম অঙ্ক দেখলে ছেড়ে দিয়ে 27 কে 3 বার করলে হবে না, 3 কে 27 বার করতে হবে। এই বুদ্ধিমানের কাজ আচ্ছা লিখ অতএব না, ওটাই ঠিক নাই না, দাদা বুঝতে পারলাম। এক্ষেত্রে এটা হোল কি হয়ে যায়? ঘাতের উপরে ঘাত, মানে ঘাতের উপরে ঘাত থাকলে সেটা কি হয়ে যায়? গুণ হয়ে যায়। কিন্তু এখানে ঘাতের উপরে ঘাত নেই, এখানে ঘাত সিঙ্গেলই আছে। আচ্ছা এক্ষেত্রে 3 এর ঘাতে 3 তার ঘাতে 3, ঠিক আছে। সংখ্যাটি ওখানে গেটা দিলি করা আছে। বৃহত্তর, এই বড় বড় বাংলায় বড়, তোর লেখা আছে বড় করে কারণ নিধান একই রেখে ঘাত এর মান বড় হলে এই না 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 সংখ্যার মান বৃদ্ধি পায়। বড় ওই শূন্য র দিলেও হয়, শুধু আকার না দিলেই হলো। সংখ্যাটির বড় হবে। আরে বড় ডয়শন র দিলে হয়। ইয়েস, সুখবরটা দিদি, ক্লাস 9 ম্যাথ না না এইচডব্লিউ পরে এক্সামটা লিখবো। কবে এক্সাম? হবে হবে ঠিক হবে।
পরের দিন পরের আগামী দিন মানে হচ্ছে বৃহস্পতিবার, সরস্বতী পুজো উপলক্ষে তোমরা আনন্দের সঙ্গে ঘুরে বেড়াবো, তাই পরীক্ষা নেবো না। পরীক্ষা হবে হচ্ছে 9 তারপরে মানে শনিবারে দুপুর 2:30-এর সময় আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকলের নিমন্ত্রণ থাকলো, আসবেন। আর খাতা কি জমা নিয়ে রেখে দিবা? না, খাতাটা সঙ্গে সঙ্গে দেখে সঙ্গে সঙ্গে অ্যাকশন, কুইক অ্যাকশন হবে। কারণ রাস্তা বানানোর কোনো নিয়ম আছে? হ্যাঁ, না না না, সবাই পুজোকালের দিন রাস্তায় বার করবো না। একটু বের করো তো। পুজো আচ্ছা, যারা যারা রাস্তায় যেতে চাইবে তাদেরকে বার করবো। সরস্বতী পুজোর পরে আবার আমাদের আছে। পুজো ও কাকু কেন, পরীক্ষা আছে বলেন? কাকু হ্যাঁ বলো। সরস্বতী পুজোর পরে আবার কোন পূজা আছে? কি জানি, ওই শিব শিব পুজো। শিব দুর্গা পূজা। ও পুজো করতে হবে। এই 27 না, আমি একটু বাড়ির কাছে যেগুলো দিয়েছি সেগুলো প্র্যাকটিস করবো। পেজ নাম্বার 27-এর বেঁচে যাওনি, অতটাও সহজ না। পেজ নাম্বার 27-এর 2 এর সব। মানে এই কটা পরীক্ষা নেবে তুই সব? তার জন্য দাঁড়া দাঁড়া। পেজ নাম্বার 28-এর আমরা এখানে কি লাগালো? দাদা এত সহজ। ও আচ্ছা, এখানে আরেকটা 2 আর 4-এর সব। সবই লিখে দাও। না না, সব না। আর পেজ নাম্বার 28-এর অল্প কাজই থাকছে, বেশি কাজ নেই, শুধুমাত্র 9 নয় বেশি কাজ। 9-এর সব, না আর কিছু থাকবে না। আর কিচ্ছু না তো? ও বাড়ি গেল। মাত্র এই কটা ভালো করে প্র্যাকটিস করে আসবা। হ্যাঁ, এক্সাম হবে। আচ্ছা, তার আগে শোনো, যারা যারা খাতায় লিখে আসবা না, খাতা ভুলে যেয়ে আসো বাড়িতে, তাদের কিন্তু রাস্তায় পাঠাবো, ফাঁকি মেরে এলে রাস্তায় পাঠাবো। কাকু শনিবারে তার সেলিং এর না ভুলা না হয়। সেই জন্য না, একদম ভুলবো না। আমি বাড়ির কাজ আমি সবার খাতায় চেক করবো। কে শিওর? এই না, নতুন দুজনা বাদে। ওই না না, প্রিয়াঙ্কা আর বিউটি, না নেই, সব নেই। এই শুনে নাও, পরের দিন মানে শনিবারে পরীক্ষা নেবো, অনেক টাইম আছে। আচ্ছা, এবার শুনে, এই 3টে জিনিসই দেওয়ার কারণ শুনি। এই 3টের থেকে পরীক্ষাতে তোমাদের যত মার্ক আসবে এই চ্যাপ্টারে সবটাই আসবে, শুধুমাত্র এমসিকিউ বাদে। সুতরাং এই 3টে ভালো করে প্র্যাকটিস করবা। আর সব কটা অঙ্ক করেই করবা, না কি চোখে দেখে চলে এসেছিলাম, পুরনো খাতায় করেছি, মাসির বাড়ি গিয়ে করেছি, এইসব জন্য না শুনতে পাই, বাহানা দেবা না। 3টে কি নিয়ে যাও, ও বগল সরস্বতীর পায়ে দিয়ে দিবা। পায়ে আমি দিতে পারবো না। তো তুমি 7টার সময় যাবে। সকাল তো শিওর? না সন্ধে। না, সকালে যাও। তাহলে আজকের মতো এই পর্যন্তই। না যা পরে তুমি খুঁজে দাও। খুঁজে দেবো, ওরা যেতে পারে। খালি আমার বৃহস্পতিবার সকালবেলা তোমাদের কোনো অঙ্ক কাজ থাকছে না, সেদিন জাস্ট বলতে দাও। বিজ্ঞানের 2টো বই আনবা, বিজ্ঞানের 2টো খাতায় আনবা, কোশ্চেন লেখানো হবে, ঠিক আছে? বৃহস্পতিবারে কিন্তু কোনো পরীক্ষা নেই, শুধু কোশ্চেন। আপনারা এবার আসতে পারেন। তুমি পরে গিয়ে খুঁজে আমি বাড়ি। এই আচ্ছা, যারা যারা মাইনে দেওয়া দিয়ে যাও। আমি না মানে করে না বাড়ি চলে যেতাম আদি। আমি বাড়ি থেকে বাড়ি খুঁজে আমি বাড়ি যাই।